যেটা নিয়ে কথা বলবো সেটা হলো ফিগমা। ঠিক আছে, আমরা আমাদের বাকি সবগুলা জিনিস দেখছি, HTML CSS যে বিষয়গুলো ছিল। আজকে আমরা যে জিনিসটা দেখবো সেটা হলো ফিগমা। ফিগমাকে আমি যদি একটু ছোট্ট করে আপনাদেরকে আইডিয়া দিই যে ফিগমাটা কি। আমরা যখন কোনো একটা ডিজাইন তৈরি করার চেষ্টা করি বা কোনো একটা ডিজাইন নিয়ে কাজ করার চিন্তা করি, তখন স্বাভাবিকভাবে ডিজাইনটা আর আমরা করি না। মানে একটা ওয়েবসাইটের যে ডিজাইন হবে, কি ধরনের ডিজাইন হবে, বাটনটা কোথায় হবে, কি কালারের হবে, সে বিষয়গুলো মূলত আমরা করে থাকি না, আমরা কোডটা করি। এবার এই ডিজাইনটা নিয়ে যারা কাজ করে তাদেরকে বলা হয় UI UX ডিজাইনার। ঠিক আছে, UI UX ডিজাইনার মানে কি? ইউআই তে হলো ইউজার ইন্টারফেস, আর ইউএক্স বলতে হচ্ছে ইউজার এক্সপিরিয়েন্স। গ্রিড আমরা দেখবো ফ্লেক্স প্রজেক্ট প্রজেক্ট করার পর, সমস্যা নেই স্যার। ওকে। তো তো UI UX ডিজাইনার যারা থাকে তারা মূলত আমাদের কি করে, আমাদের ওয়েবসাইটের ডিজাইনটাকে বিল্ড করে। ঠিক আছে, আমাদের ওয়েবসাইটের ডিজাইন গুলাকে বিল্ড করে থাকে একজন UI UX ডিজাইনার। এবার এই ইউএক্স ডিজাইনার মূলত যে সফটওয়্যারটা ইউজ করে থাকে তারা তো আসলে কোড করতেছে না, তারা একটা ডিজাইন করতেছে। যেমন গ্রাফিক্স ডিজাইনাররা কি করে, ফটোশপ ইউজ করে, ইলাস্ট্রেটর ইউজ করে। সিমিলার ভাবে যে ব্যক্তিরা ইউএক্স ডিজাইনার সে হয়তো বা অ্যাডোবি এক্সডি ইউজ করছে, সে হয়তো বা ফিগমা ইউজ করতেছে, স্কেচ ইউজ করতেছে। ঠিক আছে, এইগুলা ইউজ করে থাকে। তো সবচেয়ে পপুলার যেটা সেটা হলো ফিগমা। এই ফিগমাতে মূলত ডিজাইন, আপনারা যদি একটু নিচে আসেন দেখবেন এখানে ডিজাইনের তারা বিভিন্ন কনসেপ্ট এই বিষয়গুলো দেখাচ্ছে। তা আমাদের উদ্দেশ্য ফিগমা শেখা না, আমাদের উদ্দেশ্য হচ্ছে ফিগমা নিয়ে কাজ করা। কারণ আমরা তার ইউএক্স ডিজাইনার হব না যে আমাদের কাজ থাকবে ফিগমা নিয়ে আমাদের কাজ থাকবে। আমাদের যে কাজটা থাকবে সেটা হলো ফিগমার ওই ফাংশনটি গুলো নিয়ে আইডিয়া নেওয়া, ওই বিষয়গুলো সম্পর্কে জানা, যে বিষয়গুলো আসলে আমার অ্যাজ এ কোডার আমার প্রয়োজন পড়বে, অ্যাজ এ প্রোগ্রামার আমার ফিগমার যে বিষয়গুলো আমার প্রয়োজন পড়বে। আচ্ছা, এবার ফিগমাতে লগ ইন করার জন্য আমরা কি করতে পারি? আমরা জাস্ট গুগল দিয়ে সাইন ইন করলেই ফিগমাতে আপনারা লগ ইন হয়ে যাবেন। যে আমি যেমন আমাদের গুগল দিয়ে আমি সাইন ইন করে ফেলতেছি, আপনারাও গুগল দিয়ে সাইন ইন করতে পারেন। সাইন ইন করার পর আপনাদের কাছে এইরকম একটা ইন্টারফেস চলে আসবে। ঠিক আছে, এরকম, হ্যাঁ, এটা অনলাইনেই আপনারা কাজ করতে পারবেন, চাইলে ডাউনলোড করেও কাজ করতে পারবেন, যেভাবে আপনাদের সুবিধা সেভাবে আপনারা করতে পারবেন। তো এইখানে অনেক প্রজেক্ট, আমার এখানে কাজ করার যেহেতু অনেকগুলা জিনিসই আছে, আপনাদের এটা একেবারে ক্লিন অবস্থায় থাকবে। এবার ফিগমাতে বর্তমানে কিছু আপডেট আসছে, আমার এটা আপডেটেড না, তো আপনাদেরটা হয়তো বা আপডেটেডও শো করতে পারে। তো ভয় পাওয়ার কিছু নাই, আপডেটেডটা শো করলে আবার এটা শো করলে সবগুলা জিনিসই সেম। ঠিক আছে, কোনো ডিফারেন্স নাই ওইভাবে যে আপনি এমন কিছু বুঝবেন না বা এরকম কোনো কিছু নাই, সবগুলোই সেম। আমারটা এখানে আপডেটেড আসে নাই এখন পর্যন্ত। তো আপডেট আপনাদেরটা হয়তো বা নতুন করলে হয়তো বা আপডেটেড থাকতে পারে। তো এইখান থেকে আপনারা চলে যাবেন নিউ ডিজাইন ফাইলে। ঠিক আছে, উম, এইটাও আপনাদের করতে হবে না কখনো, এটা জাস্ট আমি আপনাদেরকে বোঝানোর জন্য ইউজ করতেছি। নিউ ডিজাইন ফাইলে চলে যাওয়ার পর আপনার কাছে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এই সাইডের যে প্যানেলটা আছে, এই প্যানেলটার ভিতরে মূলত আমাদের আছে লেয়ার, অ্যাসেটস। এই প্যানেলটার ভিতরে আমাদের এই জিনিসগুলো আছে। উপর একটা টপ বার আছে, এখানে কিছু ছোট 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 কিছু টুলস আছে, এখানেও কিছু ছোট টুলস আছে। আর এই জায়গাটায় আমাদের মূলত এই লেয়ারের উপরে যত অপশনস হইতে পারে সবগুলো আসবে এই সাইডটাতে। তো আমি যদি এই জায়গার উপরের এই জায়গাটা দেখতেছেন, এখানে একটা বিষয় বলা আছে ফ্রেম নামে। এই ফ্রেমে যদি আমি একটা ক্লিক করি, তারপরে আপনারা এই জায়গায় কিছু অপশন পেয়ে যাবেন। দেখেন, আইফোন, তারপরে এখানে বলতেছে ট্যাবলেট, তারপরে এখানে বলতেছে ডেস্কটপ, তারপরে এখানে প্রেজেন্টেশনস। তো এরকম করে অনেকগুলা বিষয় এখানে চলে আসছে। তা আমি যদি সাপোজ আমি আজকে ডেস্কটপের ডিজাইন বানাতে চাই, তা আমি ডেস্কটপে ক্লিক করলাম, দেখেন আমার কাছে একটা ফ্রেম চলে আসলো। আমি যদি আবার আবার ফ্রেমে ক্লিক করি, ক্লিক করার পরে আমি যদি একটা টেবলেটে যাই, আমি মনে করেন সাপোজ আইপ্যাডের এই স্টাইলটা চাচ্ছে, দেখেন একটা স্ক্রিন আমার কাছে ফ্রেম চলে আসলো। আমি শর্টকাট ইউজ করতেছি এফ, ক্লিক করলে ফ্রেমটা সিলেক্ট হয়ে যায়। তো আমি এখান থেকে সাপোজ আমি একটা আইফোনের ফ্রেম যদি নেই 14, তাহলে 14 যে স্ক্রিনটা আছে সেটার সমান একটা ফ্রেম আমার কাছে চলে আসলো। তো আমি তিনটা ফ্রেম নিয়ে নিছি। আমি যদি তিনটা ফ্রেমকে পাশাপাশি রাখি, ওকে, আমি এটাকে জুম ইন জুম আউট যেভাবে করতেছি সেটা হলো কন্ট্রোল ধরে, আর মুভ করার জন্য এটাকে সিলেক্ট করে আমি মাউস যেদিকে ঘুরাবো সেদিকেই সেটা মুভ হবে। ঠিক আছে, ওকে। তাহলে এবারে তিনটা জিনিস আমার কাছে চলে আসছে।
এইবার এই তিনটার ভিতরে আমরা এইগুলো আমাদের তেমন প্রয়োজন নেই, আমি জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য আমি আইফোন বা বিভিন্ন গুলাকে নিয়ে আসছিলাম। বাট এইগুলো আমাদের তেমন কোনো প্রয়োজন লাগবে না, কারণ আমরা তো ম্যাক্সিমাম টাইম আমরা কাজই করব ডেস্কটপ নিয়ে। তা আমি এগুলাকে একটু ডিলিট করে দেই। তো আমি এখানে সিলেক্ট করলাম, এটাকে সিলেক্ট করার পর আমি ডিলিট বাটনে ক্লিক করব। আমাদের দরকার এইটা, আমরা এটা নিয়ে কাজ করব। তো ডেস্কটপের এটাকে যদি সিলেক্ট করি, সিলেক্ট করার পর দেখেন এখানে একটা নাম লেখা আছে ডেস্কটপ 1। তো সাপোজ আমি বলে দিলাম যে হোম 1। ঠিক আছে, আমি এখানে একটা হোম 1 বলে দিলাম। ওকে, এইবার এই জায়গাটা দেখেন আমি যদি এটাকে সিলেক্ট করে টান দেই তাহলে কিন্তু এটা মুভ হইতে পারে। বাট আমি যদি এটাকে লক করে দেই এই জায়গা থেকে, তাহলে কিন্তু এটা আর মুভ করা পসিবল না। ঠিক আছে, কারণ আমি এখন কি করে দিচ্ছি, এটাকে লক করে দিচ্ছি। আবার লক খুলে দিলাম, এই দেখেন, এটাকে আবার মুভ করা যাচ্ছে। এখানে এসে যদি আমি আই বাটনটা ক্লিক করি, এটা অফ হয়ে যাবে। আবার এটাকে আমি করলাম। ঠিক আছে, আর এই নামটাই কিন্তু এই যে উপরে দেখেন এখানে ছোট্ট করে এই নামটা দেখাচ্ছে। ওকে, আর যদি আমি এটার বাইরে ক্লিক করি, বাইরে ক্লিক করার পর এখানে দেখেন পেজের কিছু অপশন আছে, আপনার চাইলে এটা লাল নীল করতে পারবেন। আমি ব্ল্যাকই রাখি সবসময়। তো আমি এটাকে ব্ল্যাক করে দিলাম। এইখানে দেখেন উপরে একটা লেখা আছে কি আনটাইটেল, হয়তো বা আপনার প্রজেক্টের নাম হলো মাই প্রজেক্ট 1, মাই প্রজেক্ট 1। ঠিক আছে, ওকে। তারপরে আমরা যদি এই ফ্রেমটাকে নেই, এই ফ্রেমটাকে যদি সিলেক্ট করি, তাহলে দেখেন এখানে একটা উইথ এর বিষয় বলা আছে, বুঝছেন? একটা উইথ, তারপরে কি বলা আছে, একটা হাইট বলা আছে। তো আমি উইথটাকে কি করে দিলাম, আমি উইথটাকে করলাম 1920 পিক্সেলে। তাহলে এবার কি হলো, এটা একটু বড় হয়ে গেল। ওকে, চাইলে হাইটও বাড়াইতে পারেন আপনারা। আচ্ছা, হাইট থাকুক, আমরা এই পর্যন্ত রাখি, তাহলে আমরা দেখতে সুবিধা হবে। অথবা আপনার চাইলে এটাকে সিলেক্ট করে নিচ থেকে এরকম টানও দিতে পারেন, তাহলে হাইট বাড়বে। যে এটাকে এরকম উপরে নিলাম, এই যে নিচে মাউসটাকে নিয়ে এসে এই যে এখানে টানতে দিলাম। ঠিক আছে, ওকে। এইবার আমরা যখন একটা ওয়েবসাইটের কথা বলি, সাপোজ আমি ইউটিউবে গেলাম, আমি এখান থেকে ক্রিয়েটিভিটিতে গেলাম, আমি এখান থেকে W3 স্কুলে যা দেখি একটু। ওকে, এবার আমি যদি এটাকে একটু জুম আউট করি, ঠিক আছে, তাহলে দেখেন এই যে কন্টেন্ট গুলো আছে, এই কন্টেন্ট গুলো কিন্তু একেবারে সেন্টার ওয়াইজ আছে। এইগুলা বললাম। দেখছেন, স্যাররা মিউট করে রাখি। আহ এই কন্টেন্টটা কি সেন্টার ওয়াইজ আছে। আবার আমি যদি ক্রিয়েটিভিটিটা তো এসে সেম কাজটাই করি, দেখেন কন্টেন্ট গুলা কি আছে, সেন্টার ওয়াইজ আছে। আবার আমি যদি ইউটিউবে আসি, এটাকে যদি আমি করি, দেখেন এই যে ভিডিও গুলো, এগুলা কি আছে, সেন্টার ওয়াইজ আছে। তার মানে একটা ওয়েবসাইটে একটা কন্টেইনার টাইপের কিছু থাকে, যে কন্টেইনারের কাজ হলো মেইন কন্টেন্ট গুলাকে কন্টেইন করা। ঠিক আছে, ওয়েবসাইটে একটা কন্টেইনার থাকে, যে কন্টেইনারের কাজ হলো মেইন কন্টেন্ট গুলাকে কন্টেইন করা। ঠিক আছে, ওর কাজই এটা। এই যে যেমন এখানে ও কি করতেছে, এটাকে কন্টেইন করতেছে এবং এটা সেন্টার ওয়াইজই থাকে। ঠিক আছে, তা আমরা তিনটা ওয়েবসাইটের উদাহরণ নিলাম এবং তিনটাতে আমরা দেখছি যে এটাগুলো সেন্টার ওয়াইজ আছে, মূল যে আমাদের কন্টেন্ট গুলো আছে। ঠিক আছে, W3 স্কুলে গেলে আমরা এখানে দেখতে পাচ্ছি মূল কন্টেন্ট গুলো সেন্টার ওয়াইজ আছে। Okay. এইবার স্বাভাবিকভাবে তাহলে আমাদের যখন এখানে একটা ডিজাইন হবে, এই ডিজাইনেরও কন্টেন্ট গুলো কি থাকবে, সেন্টার ওয়াইজ থাকবে। ঠিক আছে, তো এই যে জিনিসটা আমরা মেনটেন করতে চাচ্ছি ডিজাইন গুলো কন্টেনার ভিতরে রাখার জন্য, তার মানে আমার একটা কন্টেনার প্রয়োজন পড়বে। এই কন্টেনার সিস্টেমটাকে ডিজাইনাররা যে নামে ডাকে সেটা হলো গ্রিড। ঠিক আছে, গ্রিড হিসেবে এই জিনিসটাকে কল করা হয়। তো আপনারা যদি এই ফ্রেম অপশনটাকে নেন, নেওয়ার পর যদি এটাকে সিলেক্ট করেন, তাহলে আপনারা এখানে একটা অপশন পাবেন, সেটা হলো কি লেআউট গ্রিড। লেআউট গ্রিড নামে আপনারা একটা অপশন পাবেন। তো আমি যদি এখানে একটা ক্লিক করি, তাহলে দেখেন একটা গ্রাফ চার্টের মতো একটা কিছু চলে আসছে। একটু যদি জুম করে দেখে, দেখেন এই যে দেখছেন গ্রাফ চার্টের মতো একটা বিষয় কিছু চলে আসছে, যেগুলো আমরা আগে পরীক্ষার হলে এরকম গ্রাফ আঁকতাম। তো এইখানে এই গ্রিডটা আসার পর আমি যদি এই জায়গায় আরেকবার একটা ক্লিক করি, তাহলে দেখবেন একটা অপশন প্যানেল চলে আসতেছে। এবার এখানে দেখেন লেখা আছে কি গ্রিড।
তা আমি গ্রিডটাকে করে দিব কলামে। যদি রোতে করি তাহলে এমন হবে। তা আমি এটাকে করে দিব কি কলাম ওয়াইজ। এবার কলাম ওয়াইজ করার পর দেখেন এখানে কয়টা কলাম আসছে, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা কলাম আসছে। মূলত একটা ওয়েবসাইটে গ্রিডের কলাম থাকে 12টা। সাধারণত স্ট্যান্ডার্ড ওয়েতে থাকে কয়টা? 12টা। তো এবার এখানে দেখেন কাউন্ট বলা আছে কি 5টা। তা আমি এটাকে করে দিলাম কি 12টা। ঠিক আছে, 12টা চলে আসলো। এবার 12টা আসার পর এইখানে দেখেন মাঝখানে একটা গ্যাপ আছে, ছোট্ট সাদা একটা গ্যাপ। এটাকে বলা হয় গাটার। গাটার। এবার এই গাটারের উইডথটা যদি দেখেন এখানে বলা আছে 20 পিক্সেল, এটা মূলত স্ট্যান্ডার্ড ওয়েতে থাকে 24। তা আমি এটাকে 24 করে দিলাম। তাহলে আমি 12টা কলাম নিলাম, আর কলামের মাঝখানে যে গাটার সেটার উইড হলো 24 পিক্সেল। এইবার এটাকে আমার সেন্টার ওয়াইজ নিয়ে আসতে হবে। তো সেন্টার ওয়াইজ নেওয়ার জন্য একটা ক্যালকুলেশন আছে ছোট্ট। আমি যদি ক্যালকুলেটরে চলে যাই, আমাদের পুরা কি বলে পুরা ফ্রেমের উইথ কত বলেন তো স্যার? স্যার ফ্রেমের 1990 আর 1920 স্যার 1920। উইথ 1920, আচ্ছা। হাইট হচ্ছে 1395। হ্যাঁ, আমাদের উইথ নিয়ে কাজ, হাইট নিয়ে কোনো মাথা ব্যথাই নাই। তো আমি যদি এখানে ক্লিক করি 1920, আমাদের হয়েছে পুরা ডেস্কটপের সাইজ। ঠিক আছে, এইবার কন্টেনারের একটা সাইজ আছে। কন্টেনারের একটা সাইজ আছে, যেমন আমি যদি এখানে আসেন দেখেন এই আমার ডেস্কটপের সাইজের এতটুকু অংশ কিন্তু ফাঁকা। এখান থেকে এতটুকু অংশ কিন্তু ফাঁকা। সব কন্টেন্ট কিন্তু এই যে মাঝখান এই পর্যন্ত একটা সিরিয়াল মেনটেন করে চলতেছে। ঠিক আছে, বাইরে কিন্তু কেউ যায়নি এভাবে। ঠিক আছে, আচ্ছা। তো এই যে বিষয়টা, এটা আসলে কিভাবে করতেছে, আমাদের কন্টেনারের একটা উইথ আছে। স্ট্যান্ডার্ড ওয়েতে যে উইথটাকে ধরা হয় সেটা হলো 1320 পিক্সেল। 1320 পিক্সেল। এইবার এটা ডিপেন্ড করে স্যাররা, অনেক সময় দেখবেন যে 1170 আছে। ঠিক আছে, এরকম অনেক থাকে, বাট স্ট্যান্ডার্ড হলো 1320 পিক্সেল। তো এই 1920 পিক্সেলের থেকে আমাকে মাইনাস করতে হবে 1320 পিক্সেল। তাহলে আমার কাছে কত পিক্সেল থাকে? 600। 600 পিক্সেল। এই 600 পিক্সেল আপনারা ভাগ করবেন 2 দিয়ে, তাহলে কত থাকলো? 300। এবার এই 300টাই হবে মার্জিন। এখানে আসবেন, এখানে মার্জিন বলা আছে কত? 0। আপনি এখানে এসে বলে দেন 300। তাহলে 2 দিক থেকে 300 পিক্সেলের মার্জিন পেয়ে গেল। আর দেখেন গ্রিডটা সেন্টারে চলে আসছে কিনা? হ্যাঁ হ্যাঁ, সেন্টারে চলে আসছে। সেন্টারে চলে আসছে। স্যার ওকে, গ্রিড আমি যদি হ্যাঁ বলেন। সেন্টারেও চলে আসে, গাটার তো 24ই থাকতেছে, তাই না? গাটার 24, গাটার নিয়ে কোনো সমস্যা নেই। মার্জিন হইছে এইটা, গাটার হইছে এইটা মাঝখানে যেটা। স্যার মার্জিনের কারণে কি স্যার ইয়াটা মানে পেজটা বড় হয়ে গেছে নাকি ইয়াটা ছোট হয়ে গেছে? পেজ বড় হয় নাই, কোনো কিছু ছোট বড় হয় নাই। তাহলে এই গ্রিড এই জিনিসগুলা মাঝখানে চলে আসছে। যে আমরা অটো করি না, মার্জিন অটো, জি স্যার। মার্জিন অটোর মতো এইখানে আমি বললাম কি ভাই তুমি শুরুর দিকেই সেটাতে 320 পিক্সেল নাও, আর এইখান থেকে 320 পিক্সেল নাও। তাহলে আমার গ্রিডের কন্টেনার উইথ কত? 1320। জি স্যার। আমরা হিসাবটা যদি দেখি তাহলে বুঝতে পারবেন আমার হিসাবটা কি ছিল। 1920 পিক্সেল কি আমার টোটাল ফ্রেমের সাইজ, তাই না? জি এবার কন্টেনার সাইজ হইতে হবে কত? 1320। জি স্যার। তাহলে আমি এখানে মাইনাস করলাম কত? 1320। তাহলে আমার কাছে আসলো কত? 600। হুম। এবার 2 সাইডে মার্জিন দিতে হবে, তাহলে আমি ভাগ করলাম কত দিয়ে? 2 দিয়ে। তাহলে আমার এক সাইডে মার্জিন কত করে পড়বে? 300 করে পড়বে। ওকে। জি স্যার। না এবার এটা যদি উইথ কম, ওই হ্যাঁ সময় কালার গ্রিডটা দেখতেছিলাম যে পুরোটা হোয়াইট হয়েছিল, তো এখন ছোট হয়ে গেছে, এই জন্য জিজ্ঞেস করছিলাম। হ্যাঁ ছোট হয়ে গেছে না, কারণ আগে এইখানে দেখেন আগে উইথ ছিল কত? আগে তো উইথ ছিল এবার 1920। এবার 1920, আর যখন আমি মার্জিন দিছি তখন এটার উইথ হইলো কত? 1320। কন্টেন্ট সহকারে ধরছে, জি স্যার। হ্যাঁ শুধু এই গ্রিডটা, হ্যাঁ স্যার। কন্টেইনারটা 1320 হয়ে গেছে এখন। জি স্যার। ঠিক আছে, গ্রিড সবসময় কন্টেনারের ভিতরেই থাকে, এটাই মাপ, এটাই একটা কন্টেনারের মাপ। জি স্যার। ঠিক আছে, যারা ডিজাইন করে তারা এরকম গ্রিড দিয়ে দিয়ে ডিজাইনটা করে। ওকে ঠিক আছে, 12 কলামে ভাগ করে এই কাজটাকে করা হয়। ঠিক আছে, এখানে এই কারণে 300 দেওয়া হয়েছে,
বাকি কাজগুলো। যেমন আপনাদের উইথ যদি এমন হইতো যে আপনার পুরো ওয়েবসাইটের উইথ আপনি ধরলেন যে 1320, ঠিক আছে, জি স্যার। এবার আপনার কন্টেনার হবে 1170, হইতেই পারে, হুম। কোনো সমস্যা নাই। জি স্যার। তাহলে আপনি এটা মাইনাস করলেন, আসলো কত? 150, ভাগ করবেন কত দিয়ে? 75 হবে 2 দিয়ে, দুই সাইডে। তাহলে 75 হবে। তখন আপনি ওই হিসাবে, এইটা আপনাদের লাগবেই না, ঠিক আছে, আপনাদের বুঝতে হবে ক্যালকুলেশনটা। ক্যালকুলেশনটা ক্লিয়ার হচ্ছেন কিনা সেটা বলেন আমাকে। যে আমি যদি আপনাকে বলি যে আমাকে গ্রিড বের করে দাও, তাহলে আপনারা গ্রিড বের করতে পারবেন কিনা? হ্যাঁ স্যার পারবো। Okay. বাকিরা? ইনশাআল্লাহ স্যার। ওকে, এই হিসাবটা আপনাদের প্রয়োজন পড়বে। আপনাদের কখনো কেউ বলবে না ভাই ফিগমাতে গ্রিড বের কর, ঠিক আছে। আপনাদেরকে যে জিনিসটা জিজ্ঞেস করতে পারে সেটা হলো যে আমাদের এত সাইজ, তাহলে কন্টেনার যদি 1320 হয়, তাহলে দুই সাইডে মার্জিন কি হবে, গ্রিড কি হবে, গ্রিডের সিস্টেমটা আপনাকে বুঝতে হবে। মাথায় নেবেন, গ্রিড স্ট্যান্ডার্ড ওয়েতে হয় কয় কলামের? 12 কলামের। গাটারের উইথ কত হয়? 24 পিক্সেল, ঠিক আছে। আর মার্জিন কত হবে না হবে সেটা ডিপেন্ড করে আপনি কত উইথের কন্টেইনার নিচ্ছেন বা কত উইথের গ্রিড মেনটেন করছেন, সেটার উপরে মার্জিনটা নির্ভর করে, ঠিক আছে। আপনার স্ক্রিন সাইজ এবং ওইটাগুলোর উপরে মার্জিনটা নির্ভর করে। আদারওয়াইজ গ্রিড হয় 12 কলামের, মাঝখানে গ্যাপ হবে 24 পিক্সেলের, ঠিক আছে। আচ্ছা, অমিত একটা কোশ্চেন করেছিলেন যে ফিগমা কোনটা প্রিমিয়াম কোনটা ফ্রি। আমার কোশ্চেনটা হচ্ছে স্যার, ফিগমা, হ্যাঁ, ফিগমাতে কোন কোন কন্টেন্ট গুলো মানে প্রিমিয়াম ফ্রি আর কোন কোন মানে প্রিমিয়াম? জি স্যার। আর এটা কি ওখানে লাইফ তো টাইম ইউজ তিনটে করা যাবে প্রজেক্ট কিনা? ফ্রি থাকে, বলেন বলেন। তিনটে প্রজেক্ট ফ্রি দেওয়া থাকে, মানে করা যাবে এরকম দেখছিলাম আমরা আগে। 3টা প্রজেক্ট কি আপনি ড্রাফট ইউজ করবেন, সমস্যা নাই, ড্রাফট ইউজ করা যাবে। ফিগমাতে, ফিগমাতে ওভারঅল আমরা যা আমাদের প্রয়োজন পড়বে, যা আমরা ইউজ করব, সব ফ্রি। আমাদের যেটুকু প্রয়োজন পড়বে সবকিছুই ফিগমাতে ফ্রি। পেইড যে বিষয়গুলো আছে সেগুলো আমাদের প্রয়োজনই নাই, ঠিক আছে, সেগুলো আমাদের কোনো প্রয়োজন নেই। যেমন এখানে একটা পেইড আছে ডেভ টুল, আমি ক্লিক করলাম, ঠিক আছে, এই যে 7 days ট্রায়াল বলতেছে, আমি যদি 7 দিনের ট্রায়াল করে আমি ডেভ টুলে যেতে পারি। ডেভ টুলে কি হয়, ডেভ টুলে আপনারা কোড দেয়, ঠিক আছে, আপনারা কোড গুলা দিয়ে দেয়। এটা আগে ফ্রি ছিল স্যার। আগে ফ্রি ছিল, এখন আর ফ্রি নাই। তো এখন কেউ আফসোস করেন না যে আগে ফ্রি ছিল এখন ফ্রি নাই, কেন? আপনি কোড শিখতে আসছেন, ফিগমায় যদি কোড করে দেয় তাহলে আপনার লাভ কি? ঠিক না? আপনি আসছেন কোড শিখতে, আপনার নিজের থেকে করতে হবে। স্যার এটা ফিগমার পেড করার কারণটা কি স্যার? মা টাকা, বুঝতে পারছি। টাকা ছাড়া আর কি, আমাদের লাভ এরা হলো পেড আর কি করে। সামান্য। হুম। হ্যাঁ, এটা টাকা, টাকার ছাড়া আর কিছু না। স্বাভাবিকভাবে দেখেন একটা মার্কেটিং পলিসি আছে। এই ফিগমা হচ্ছে একটা প্রিমিয়াম সফটওয়্যার, প্রিমিয়াম, ঠিক আছে, নট প্রিমিয়াম, নট ফ্রি, ইটস প্রিমিয়াম সফটওয়্যার। প্রিমিয়াম মানে হলো যে সফটওয়্যার গুলার একটা অংশ ফ্রি আর একটা অংশ প্রিমিয়াম, ঠিক আছে, এটাকে বলা হয় প্রিমিয়াম সফটওয়্যার, ঠিক আছে। তো এই প্রিমিয়াম সফটওয়্যারের একটা মূল উদ্দেশ্য যেটা থাকে সেটা হচ্ছে মানুষকে অভ্যস্ত করা। ফিগমা প্রথমে কি করছে, ডেভ টুল আনছে, আইনা কি করছে, ফ্রি দিছে। এবার অনেক অভ্যস্ত হয়ে গেছেন ওটার ভিতরে, জি স্যার। এবার অভ্যস্ত হওয়ার পর বলছে কি ভাই আল্লাহ হাফেজ, আমি এটাকে পেড করে দিচ্ছি। স্যার বিশেষ এখন করে কালারটা আমাদের গুলো সময় লাগে। যদি পেইড করে দেয় তাইলে কই যাব? যদি আমাদের যেগুলো পেড করে দেয় তাহলে টাকা খরচ করবো, এছাড়া আর কই হয়। আর নাহলে ক্র্যাক ভার্সন ইউজ করবো। ফটোশপ কি পেড নাকি ফ্রি? Paid তো অবভিয়াসলি স্যার। পেইড। উইন্ডোজ পেড না ফ্রি পেইড। ইউজ করতেছেন? পেড জি নাকি স্যার। ফ্রি ইউজ করতেছেন, কোনটা? ইউজ করতেছি। তাহলে আবার এত চিন্তা করতেছেন কেন? বাঙালি তো আগের থেকে চোরামি বুদ্ধিতে এক্সপার্ট, তো সমস্যা কিসে? জি স্যার। ঠিক আছে, ওয়েব বলেন। পেজ না, ওয়েব পেজ তো ডাইরেক্ট লগইন করা লাগে না, আগে তো সফটওয়্যারতে লগইন লাগে না। না, ফিগমার তো সফটওয়্যার আছে। ও একই কাজ করে তো, ওয়েব পেজ দিয়ে লগইন। হ্যাঁ, ওয়েব বেসড হিসেবেই কাজ করে, আর সমস্যা নাই, ফিগমা ওটা অ্যাপ করবে না, চিন্তা করেন না, ঠিক আছে, ও প্রিমিয়াম করবে না এটাকে, কারণ এতে ওর লস হবে। কারণ অনেক যখনই ওইটাকে প্রিমিয়াম করবে না, দেখেন কম্পিটিশনের একটা মূল লক্ষ্য আছে,
মাইক্রোসফট এত বড় পজিশনে আছে যে ও লাইসেন্স কিনে ইউজ করার মতো অনেক অসংখ্য মানুষ আছে। আর মাইক্রোসফটের মতো একটা অপারেটিং সিস্টেম রাতারাতি বানানো পসিবল না। ঠিক আছে, চাইলেই আপনি একটা অপারেটিং সিস্টেম আজকে লঞ্চ করতে পারেন না। বাট যখন ফিগমা এটা পুরোটাই প্রিমিয়াম হয়ে যাবে, তখন এরকম অনেক কোম্পানি আছে যারা এই ফিগমা মতো সফটওয়্যার আগেই বানা রাখছে। ঠিক আছে, ওরা আবার ফ্রি হয়ে যাবে, তখন আবার কম্পিটিশন ওইদিকে মুভ নিয়ে নেবে। ঠিক আছে, তো ফিগমার ওই জিনিসটা দরকার নেই। তো ফিগমা আপনারে কিছু অপশন দিচ্ছে, যে কারণে আপনি অভ্যস্ত হচ্ছেন, এবং কিছু জায়গা আপনাকে লক করে দিচ্ছে যে ভাই এরপরে তুমি কিছু করতে চাইলে আমাকে টাকা দিতে হবে। ঠিক আছে, ওরা মূলত এই বিজনেসে চলতেছে। আর এই ডেভ টুলকে আনলক করা যায় আপনারা যদি একটু স্টুডেন্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন ফিগমাতে, তাইলেই ওটা পেয়ে যাবেন, আনলক হয়ে যাবে। আমার পার্সোনালটাতে এটা মনে হয় আনলক করা, আমি একটু দেখি কোনটাতে যেন আনলক করা আছে। এটা দাঁড়ান দেখি পাই কিনা। একটাতে মনে আনলক আছে, আমি ইউজ করি না, আনলক আছে কিন্তু আমার ভাইয়ে কইরা দিছিল। আমার ভাই ইউএক্স ডিজাইনার, তো তো আমারে আনলক করে দিছে। ওর প্রয়োজন পড়ে, যারা নিয়ে কাজ করে তাদের অনেকটা প্রয়োজন পড়ে। ঠিক আছে, তো আমি যদি এটাকে ওপেন করি। স্যার ওরা কিসে কোড করে স্যার ফিগমা? কারা? মানে ফিগমার ফ্রন্ট এন্ড সাইডটা কিসে কোড করা থাকে সাধারণত? এই যে এটা রিঅ্যাক্টে? ফিগমা সফটওয়্যারটা? না না স্যার, ডেভ টুলটার মধ্যে যদি আপনি কোনো সফটওয়্যার ডিজাইন ও করেন। এটা নরমাল সিএসএস এর আপগ্রেড টু প্রফেশনাল ব্যাক টু। আচ্ছা, কোনটা জানি করা ছিল? wait, এটা না, তাইলে আরেকটা অ্যাকাউন্টে ছিল মনে হয়, দাঁড়ান। আছে আমার একটাতে, মেয়াদ তো যাওয়ার কথা না, প্রয়োজন পড়ে না। আমার ভাইও ফ্রি ইউজ করে, ও জাস্ট ওই যে স্টুডেন্ট আইডি দিয়ে রাখছে, কিছু কিছু জায়গায় ওইখানে সুবিধাগুলো নাই। আর এছাড়া তেমন একটা প্রয়োজন পড়ে না। আমি যদি এটা কি ওপেন করে দেখি ডেভ টুলে যাওয়া যায় কিনা। চোরামি বুদ্ধি সবারই আছে, মানে যদি লুপ পায় যে কোনোভাবে করা যাবে, তাহলে এই যে ডেভ টুল ডেভ মোডে চলে আসছে। আমি এবার আমি এটা ক্লিক করি। ওই যে আপনারা দেখেন একটা সিএসএস বস মডেল দেখা দিছে, ডিসপ্লে ফ্লেক্স হবে, উইজার্ড স্যার, হবে, হ্যালো স্যার। হ্যাঁ বলেন। হ্যাঁ স্যার, ডেভেলপার মোডে গিয়ে তো কোড সবসময় পাওয়া যায় না দেখি। যেমন আমাকে গেলে প্রিমিয়াম চায়। হ্যাঁ, তো প্রিমিয়ামই তো যাবে, এটা তো প্রিমিয়ামই। আচ্ছা আচ্ছা, এখানে কি মানে কেনা ছাড়া কোনো ওয়ে নাই সেটা বলতেছি স্যার। কেনা ছাড়া ওয়ে হয়েছিল যে আপনি স্টুডেন্ট আইডি দিয়ে করতে পারেন, এই যে আচ্ছা, আমারটা করেন। স্টুডেন্ট, এখন কথা হচ্ছে আমার তো স্টুডেন্ট আইডি চলে গেছে অনেকদিন আগে। তাহলে বাদ। স্যার অন্য আচ্ছা অন্য আচ্ছা, জিমেইল অ্যাকাউন্ট দিয়ে করলে কি হবে? মানে বারবার নতুন জিমেইল অ্যাকাউন্ট দিয়ে দিয়ে না নর্মালে মনে হয় হবে না, কারণ পাচ্ছি না আমি। নর্মালি হবে না বলতে কি, এটা ওরা অ্যাপ্রুভ করে। অ্যাপ্রুভ যদি আপনি করাইতে পারেন, তার একটা মেসেজ দিয়ে রিকোয়েস্ট করে, তাহলে পসিবল, আদারওয়াইজ না। একটা নয়েজ হইতেছে, এটা ক্যান্সেল করেন। হ্যাঁ হ্যাঁ, ওকে। তো এই যে আমি জাস্ট আপনাদেরকে দেখুন, আমি নিজ জীবনে আপনাদেরকে, আমি ডেভ টুলের পক্ষে না। ঠিক আছে, এইটা তখন আমি পক্ষে যাব যখন আপনি জানেন বিষয়গুলা। ঠিক আছে, এই যে দেখুন, আমি আপনাকে একটা জিনিস দেখাই। এটা যে আমি ক্লিক করলাম, এটা করতে কি আদৌ ফ্লেক্স প্রয়োজন পড়তেছে? না স্যার। কিন্তু এখানে কিন্তু একটা জায়গায় ফ্লেক্সের বিষয় বলা আছে, যে ফ্রেশ শ্রিঙ্ক, এই কোডটা কি প্রয়োজন এটা? হুম, তো ডেভ টুলের উপরে অন্ধবিশ্বাসও করা যাবে না। ঠিক আছে, আমি সবসময় আগে যখন এটা ছিল, আমি স্টুডেন্টকে দেখাইছি, তখন আমি যেটা কাজ করতাম সেটা হলো এই যে এটা নিতাম, মানে কালার সিলেক্ট করা, এগুলো একটু ইজি হইতো, মানে এখানে ক্লিক করলে কপি হয়ে যায়। আমি কখনো এই লেআউটের কথা বলবো না আপনারা ডেভটুল ইউজ করেন, এটা কোনো গুড লেআউটে নাই, এটা কোনো বেটার অপশনস না। ঠিক আছে, যে আপনি এটাকে ইউজ করবেন ডেভটুলকে, কোনো দরকার নেই। এই যে এখানে গেলেন, এটাকে কি করতে হবে না করতে হবে, কিছু কিছু কন্টেন্ট হয়তো আপনার প্রয়োজন পড়বে, বাট সবগুলো জিনিস কোনোদিনও আপনার প্রয়োজন পড়বে না। আর আপনি কোড শিখতে আসছেন, আপনি কেন ডেভটুলের উপরে ভরসা করবেন? ঠিক আছে, এটা তো আমাদের প্রয়োজন নাই, আমি এটাকে ক্লোজ করে দিই। স্যার তাহলে কালারটা এখন আমরা কিভাবে পিক আপ করব? কালার, এই যে এইখানে দেখেন, এই যে কালার কোড দেওয়া আছে, যে ও, কপি ও, করবেন আচ্ছা এমনি আচ্ছা ধরে কন্ট্রোল সি। আচ্ছা।
আর আগে ক্লিক করলে কপি হইতে আর একটু ধরে কপি করতে হবে। আর 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 স্যার কিছু এখানে টোটাল কয়টা প্রজেক্ট করা যায় স্যার? প্রজেক্ট মানে 3টা করা যায় ফ্রিতে, কিন্তু প্রজেক্ট করার প্রয়োজন পড়ে না। আপনারা এখানে ব্যাক টুতে যদি চলে যান না, এই যে আমি ব্যাকে চলে যাচ্ছি, ওকে স্যার। এই যেটা রয়ে যাবে হুম। ড্রাফট আকারে। আপনার এই যে ড্রাফট আছে না, এই ড্রাফটের ভিতরে রয়ে থাকে এই যে প্রজেক্ট। আমি কোনো প্রজেক্টই মনে করি না, অল প্রজেক্ট দেখেন আমার কোনো প্রজেক্টই নাই, ঠিক আচ্ছা, আছে? জি স্যার। সবসময় আমরা ড্রাফটে রেখা দিই। প্রজেক্টে গেলে প্রিমিয়ামে কিছু সুবিধা আছে, আপনি ডেভেলপারের সাথে সরাসরি কানেক্ট হইতে পারবেন, কমেন্টিং করে করে ডিজাইন কিভাবে কাজ করে সেগুলো দেখতে পারবেন, মাল্টিপল শেয়ার হইতে পারবে, আরেকজন আপনার ডিজাইনের এক্সেস নিতে পারবে, অনেক ফিচার্স আছে। বাট আমাদের তো প্রয়োজন নাই, কারণ আমাদের কাছে টাকা নাই, ঠিক আছে? তা আমাদের প্রয়োজন যতটুকু আমরা অতটুকু মিটাচ্ছি, ঠিক আছে? স্যার এই তা আমাদের ওই জিনিস জি হ্যাঁ স্যার। স্যার ওই বলেন ড্রাফটটা বলেন। আছে না, ড্রাফট থেকে কি হ্যাঁ, ডিজাইনটা ডাউনলোড করে নিয়ে আসা যায়? এই ফাইলটা হুম হুম। জি স্যার। হ্যাঁ ডাউনলোড করা যাবে, পুরো ফাইলটাই ডাউনলোড করা যাবে। একটা মিনিট, ফাইল, এই যে এক্সপোর্ট, এক্সপোর্ট, আচ্ছা আচ্ছা। এক্সপোর্টে ক্লিক, হ্যাঁ এই এক্সপোর্টে ক্লিক করলে এটা এক্সপোর্ট হবে এটা কি হিসেবে এক্সপোর্ট হয় মানে তখন এটা রান? পিক ফাইল নামে। আচ্ছা, তখন এটা রান করতে রান হলে করার জন্য ফিগমা লাগবে। ফিগমাই লাগবে, মানে ফিগমাতে আমার ফিগমাই এই লাগবে। ওয়েবসাইটে যাইতে হবে, যাওয়ার পরে এটা পরে কিভাবে পিক আপ করব এটারে, মানে ফিগমা থেকে কিভাবে এই আমি এটা ইয়া করব, অ্যাক্সেস করব? আচ্ছা আমি আপনারা বুঝাতে দাঁড়ান। ফিগমার আমি একটা জিনিস দেখেন একটু, ফিগমা আমি তো ফাইল সচরাচর ডাউনলোড করি না, তো আমি একটু চেক করে নেই। ফিগমা ফিগ ফাইল ডাউনলোড, ফিগ ফাইল ডাউনলোড আমি ইনপুট করছি, কিন্তু ফিগ ফাইল কখনো ডাউনলোড করি নাই। সেভ লোকাল ফাইলস, হ্যাঁ ওপেন ইউ ওয়ান্ট টু এক্সপোর্ট, ক্লিক এখানে ফাইল সেভ লোকাল কপি। ওকে, তাহলে এখানে ফাইল সেভ, এই যে লোকাল কপি, লোকাল কপিতে সেভ করলাম, এই যে ডাউনলোড হয়ে গেছে, এই যে চলে আসছে, দেখছেন হ্যাঁ হ্যাঁ ফাইলটা হ্যাঁ। মাই প্রজেক্ট ওয়ান ডট ফিগ। এবার আপনি চলে যাবেন হলো, এটা কেটে দেই, এই যে ব্যাককে চলে যাবেন, এই যে এখানে দেখেন ইনপুট অপশন আছে একটা। না স্যার, এটা তো সাদা লাগতেছে। ও হ্যাঁ, পাইছি স্যার, ইনপুট। হ্যাঁ এই যে ইম্পোর্ট, এখানে ক্লিক করলে এই যে অ্যাড, তা কি বলতেছে আপনার টিমবোর্ড ফাইলস অর ইনপুট ফ্রম কম্পিউটার। তা আমাদের তো আর টিমবোর্ড ফাইল না, আমাদের হচ্ছে কম্পিউটার থেকে। স্যার টিম আপনার বোর্ড না কম্পিউটারে জ্যাম এখানে বোর্ড? দাঁড়ান, এখানে কি লেখা ছিল, ও সরি জ্যামবোর্ড ফাইল। তা আমাদের তো জ্যামবোর্ড মানে কানেক্ট টু ড্রাইভ, ড্রাইভে তো আমাদের না, আমাদের আছে হলো কোথায়, আমাদের আছে হলো যা ই কম্পিউটারে। তা আমি এখানে যদি আসি কম্পিউটারের এই জায়গাটায়, তো এখান থেকে আপনি ডাউনলোডে চলে যাবেন, এই যে ফিগ ফাইল, আর এটারে যদি আপনি জাস্ট ওপেনে দেন, তাহলে এই যেটা এক্সপোর্টে আবার চলে আসবে। আমি ক্যান্সেল করে দিলাম, তাহলে আমার এটা এই যে আইসা অবস্থা মনে হয়, এই একটা নতুন ক্রিয়েট হয়ে গেছে, এটা আমি ডিলিট করে দিই, এটা আমার প্রয়োজন নেই, ঠিক আছে? দেখছি মানে আপনি যদি লোকাল কপি, আমি আমাদের কিছু প্রিমিয়াম ফাইল আছে সিআইডি টুলস, আমি একটা মিনিট দাঁড়ান, ইনফরমেশনটা নেই, তাহলে আপনাদেরকে সিআইডি টুলস এর অ্যাক্সেসটা কি দেওয়া হয় কিনা আমি একটু জেনে আসি, একটা মিনিট হেড থেকে, একটা মিনিট দাঁড়ান। তাহলে আপনার ওখানে কিছু প্রিমিয়াম ফিগমা ফাইল পেয়ে যাবেন, যেগুলো আপনারা নিজেরা প্র্যাকটিস করতে কাজ করতে পারবেন। একটা মিনিট দাঁড়ান। তো সমস্যা নাই, আমি কোয়ালিটি থেকে জেনে নিব না যে আপনাদেরকে সিআইটি টুলস এর অ্যাক্সেসটা আসলে কিভাবে দিতে হবে। তো আমি বলে দিব না তাদেরকে আপনাদেরকে অ্যাক্সেসটা দিয়ে দিতে, তাহলে আপনারা ওইখান থেকে এরকম কিছু ফিগমা ফাইল আমাদের ওইখানে আপলোড করা আছে, তো সেগুলো আপনারা নিয়ে তখন কাজ করতে পারবেন। তা আপাতত তো প্রয়োজন নেই, আমি জেনে আপনাদের জানা দিব, এবং তখন আপনারা এভাবে ফিগমাতে কাজ করতে পারবেন। তো আমরা এখানে যেখানে ছিলাম, যে আমরা একটা গ্রিড লেআউটকে তৈরি করতে পারলাম। এবার এই গ্রিড লেআউটের ভিতরে মূলত আমাদের কন্টেন্ট গুলো থাকে, সচরাচর মেইন কন্টেন্ট গুলো অবশ্যই গ্রিড লেআউটের ভিতরে থাকে, বাট ডিজাইনের উপরে বেস করে সেটা বাইরেও হইতে পারে, কোনো সমস্যা না, হয় না। একেবারে যে রুলস এমন যে না বাইরে যাওয়াই যাবে না, বিষয়টা এরকম না, চাইলে যেতেও পারে। ওকে, আর এই বোর্ডের ফ্রেমের কালার যদি চেঞ্জ করতে হয়, তাহলে দেখবেন এখানে একটা ফিল নামে অপশন আছে, এই ফিলে ক্লিক করে আপনি যে কালার দিবেন এটা ওই কালারই হবে। তো আমরা আপাতত সাদাই রাখি, ঠিক আছে? ওকে, আচ্ছা আমি এখানে একটা সাপোজ আমি একটা এই যে এই জায়গাটায় ক্লিক করলাম, এখানে দেখেন রেক্ট্যাঙ্গেল বলতে একটা অপশন আছে, তো আমি রেক্ট্যাঙ্গেলটাকে নিলাম, এইখান থেকে আমি কি করলাম, আমি এখান থেকে একটা ড্র্যাগ করে একটা টান দিয়ে দিলাম এই পর্যন্ত, ঠিক আছে? আমরা একটা হেডারের মতো কিছু নিয়ে আসলাম।
এবার এই হেডারের এই জায়গাটা আমরা কি করলাম, এটাকে সাপোজ আমি এটাকে ব্ল্যাক কালারের একটা হেডার, হালকা ব্ল্যাক টাইপের দিই। আচ্ছা ব্ল্যাক দিই, সমস্যা নেই। ঠিক আছে, এবার হয়তো আপনারা উপরেরটা বুঝতে পারতেছেন না, তো উপরেরটাকে আমি একটু সাদা করে দিই। আর হ্যাঁ, উপরেরটা সাদা না, উপরেরটা একটু অন্য টাইপের কালার করি, তাহলে আমরা বুঝতে পারবো দুইটা জিনিস। ওকে, এবার আমি হেডারের এই জায়গাটা ব্ল্যাক আনলাম। তো সাপোজ আমি এই জায়গায় একটা লোগো দিতে চাই, একটা ইমেজ আমি আনতে চাচ্ছি। তাহলে আমি এখানে ক্লিক করে যে ফাইলে দেখেন প্লেস ইমেজ, এবং শর্টকাট কিটাও লেখা আছে কন্ট্রোল শিফট কে। তাহলে আমি যদি কন্ট্রোল শিফট কে প্রেস করি, তাহলে দেখেন আমাকে একটা ইমেজ আপলোড দেওয়ার একটা সিস্টেম আমাকে দিয়ে দিচ্ছে। তো আমি যদি এখানে ক্লিক করি, ক্লিক করার পর আমি এটাকে ওপেন করলাম। এবার আমি যদি একটা ক্লিক করি, দেখেন একটা ইমেজ কিন্তু আমাদের এখানে, এই যে দেখেন আমি এটা মুভ করতে গেছি, দেখছেন সব মুভ হয়ে যাচ্ছে। এবার এই জায়গাটা থেকে বেরিয়ে আসার জন্য, যাতে এটা মুভ করলে এটা মুভ না হয়, আপনারা কি করবেন, এই জায়গাটা লক করে দিবেন। এইবার এটাকে আপনি মুভ করে এই জায়গাটা আনেন। এইবার সাপোজ আমি এই যে দেখেন আমাকে দেখাচ্ছে যে আমার মাপটা কতটুকু হবে, যে রেড কালার লাইনটা দেখেন আমি সেন্টার ওয়াইজ আছি পুরা কালো অংশটুকুর। এবার আমি সাইডে নিয়ে আসলাম, এই দেখেন আমি যদি সাইডে নিয়ে আসি, এই যে দেখেন আমার একটা রেড কালার সাইন দিয়ে বুঝাচ্ছে যে গ্রিডের বাইরে তুমি চলে আসছো, একবারে গ্রিড সমান সমান চলে আসছো। ঠিক আছে, এই যে আমি যদি এই যে দেখছেন এটাকে ধরার সাথে সাথে আমাকে বলতেছে যে গ্রিডের সমান সমান তুমি চলে আসছো। এই কারণেই ফিগমা এত পপুলার হয়েছে আর কি, মানে লেআউট গুলো খুব ইজিলি করা যায়। এবার দেখেন আমি যদি মাউস কার্সারটাকে এই জায়গায় নিয়ে আসি, তাহলে দেখেন একটা লম্বা লম্বি কার্সারের মতো একটা চলে আসছে। এবার আমি যদি এটাকে এরকম টান দেই, তাহলে দেখেন একটা রেশিওটা কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে, ইমেজের যে রেশিওটা আছে সেটা কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে মুভ করলে। বাট আপনি যদি শিফট ধরে এটাকে টান দেন, তাহলে রেশিওটা মেনটেন থাকবে। ঠিক আছে, তো আমি সাপোজ এত বড় লোগোটা চাচ্ছি আমাদের, তা আমি লোগোটাকে এখানে বসা দিলাম। ঠিক আছে, এরপর আমি যদি সাপোজ এই জায়গাটায় আসি, এইখানে আমি সাপোজ একটা মেনু চাচ্ছি, তাহলে আমি কি করলাম, আমি এখানে এসে একটা টেক্সট নিলাম। অথবা আপনার একটা কাজ করতে পারেন, আপনি চাইলে এই জায়গায় একটা যদি প্রথমে রেক্টাঙ্গেল নিতে চান, নিতে পারেন, যে আমার এই রেক্টাঙ্গেলটা থাকবে এই পর্যন্ত। এবার এটাকে সেন্টার ওয়াইজ যদি আনতে চান, এই যে দেখেন সেন্টার ওয়াইজ চলে আসছে, যে রেড কালার সাইনটা দেখলে বুঝতে পারবেন যে এটা সেন্টার ওয়াইজ আসছে। এবার আপনি যদি চান যে এই জায়গাটার ভিতরে আমি কিছু টেক্সট রাখতে, তা আমি যদি এখানে একটা টেক্সট রাখি, যেমন আমি বললাম কি হোম। এবার এই হোমটাকে যদি আমি সিলেক্ট করি, এই যে টেক্সট নিলাম তারপর হোমটাকে সিলেক্ট করলাম, এখান থেকে একটা ফন্ট বলা আছে দেখছেন এন্টার। এই এন্টারের থেকে আমি যদি এই ফন্টটাকে চেঞ্জ করি, তাহলে চেঞ্জ হবে এটা। আবার আমি যদি এখানে এসে দেখেন এখানে একটা পিক্সেল বলা আছে দেখছেন কত, 12। আমি যদি এটাকে বাড়ায়া সাপোজ এতটি করি, তাহলে দেখেন অনেক বড় হয়ে গেছে না। এবার আমি তাহলে এটাকে একটু আহ দাঁড়ান, এটাকে আমি তুলে এই যে জায়গাটা বলে দিই, কারণ এটা অনেক বড় হয়ে গেছে, আমাদের লেআউট যত তার থেকে বড় হয়ে গেছে আমাদের কি, আমাদের সাইজটা। আমি একটু ছোট করে দিই, এই যে এটাকে ধরলাম, এই যে অনেক বড় হয়ে গেছে। তা আমি চাইলে রেক্টাঙ্গেলটারও বড় করতে পারি। তা আমি জাস্ট আপনাদেরকে বোঝানোর খাতিরে এভাবে করতেছি আর কি। তো আমি যদি এটাকে এভাবে ধরে টেনে নিয়ে আসি, এই যে দেখেন একটা হোম লেখাটা চলে আসছে। আমি চাইলে এটাকে যদি একটু এই যে ব্ল্যাক কালারটা আছে না, এটাকে লকটা করা আছে, লক করা থাকলে কোনো অপশন আসবে না। তো লকটাকে খুলে যদি আমি এটাকে সিলেক্ট করি, আর এটার কালারটা যদি আমি একটু হোয়াইট করে দিই, তাহলে হয়তো আপনারা দেখতে পারবেন। আর এইটাকে আমি ডিলিটও করে দিতে পারি, পিছের যে রেক্টাঙ্গেলটা আছে। এই দেখেন হোমটা কিন্তু চলে আসছে। ঠিক আছে, এবার এই হোমটাকে নিয়ে আপনি এখানে কি করতে পারেন, এটাকে বোল্ড করতে পারেন, মিডিয়াম করতে পারেন। এই যে দেখেন ব্ল্যাক করে দিলাম, এই যে বোল্ড করে দিলাম। তারপরে এখানে আপনি চাইলে এটার উইথ বাড়াতে পারেন, বিভিন্ন বিষয় এখানে করা যেতে পারে। এটার কালার যদি চেঞ্জ করতে চান, তাহলে আপনারা এখান থেকে এসে এই কালার প্যালেটে চেক করে এই যে এখানে কালার দিতে পারেন। ঠিক আছে, আমি যদি সাপোজ ব্ল্যাক কালার দিই, ব্ল্যাক কালার রাখলাম। এরপর এখানে আছে স্ট্রোক। তা আমি যদি এখানে একটা স্ট্রোক দিতে চাই, যেমন আমি এখানে বললাম যে ওই দেখেন স্ট্রোক দিলে এটা আর কিছু বুঝবেন না, স্ট্রোক মানে হচ্ছে বর্ডার, দেখছেন এরকম বর্ডার দিলে আর কিছু বোঝা যাবে না। তো আমি স্ট্রোক না দিই। ঠিক আছে, স্ট্রোকটাকে আমি না দিয়ে রাখি, কারণ আমাদের স্ট্রোকটা দরকার নেই। যেখানে একটা মাইনাস বাটন আছে, মাইনাসে ক্লিক করলে স্ট্রোক চলে যাবে। আমরা ইফেক্ট দিতে পারি কোন একটা শ্যাডো টাইপের। তো আমি যদি এখানে ক্লিক করি, এখানে দেখেন এখানে এক্স বরাবর আমি একটু শ্যাডোটাকে বাড়াই, একটা কালার কিন্তু আসতেছে, একটা শ্যাডো আপনারা দেখতে পারতেছেন। জি স্যার। আর এই যে দেখেন আমি যদি একটু টানতে চাই নিচে উপরে ফ্রেমটাকে, তাহলে আমাকে স্পেস বার চাপ দিতে হবে। স্পেস বার চাপ দিলে দেখেন একটা হাতের মতো সাইন চলে আসছে। এবার আমি এটাকে উপরে নিয়ে আসলাম,
নিয়ে সেটাকে আবার সিলেক্ট করেন। সিলেক্ট করার পর এখানে আমি হয়তো বা ব্লার আছে, তা আমি ব্লারটাকে 4ই রাখি। ওয়াই তো 4 আছে, স্প্রেডে 0 বলা আছে। ঠিক আছে, স্প্রেডে কি বলছে, অনলি সাপোর্টেড রেক্ট্যাঙ্গেল। আচ্ছা, টেক্সটে স্প্রেড হইতে পারে না, টেক্সটে স্প্রেড দেওয়া যায় না। তো আমি যদি চাই এখান থেকে কালার চেঞ্জ করতে, তাহলে আমি এরকম একটা কালার দিতে পারি। আবার আমি চাইলে ব্ল্যাকই রাখতে পারি। ঠিক আছে, একটা শ্যাডো কিন্তু, এবং ভালোই লাগতেছে টেক্সটটা দেখতে, দেখেন একটা হালকা শ্যাডো ভাব চলে আসছে। আমি যদি একটা রেক্ট্যাঙ্গেল নিয়ে দেখাই শ্যাডোতে, তাহলে বুঝতে পারবেন। আমি একটা রেক্ট্যাঙ্গেল নাম একটা ইলিপস নেই, এই যে ইলিপস, এই ইলিপসটা ধরে যদি আমি টান দিই, তাহলে দেখেন একটা ডিম আকারের হয়ে গেছে। বাট আমি চাচ্ছি যে না, পুরো গোল হবা, তাহলে আপনাকে শিফট ধরে টান দিতে হবে। স্যার শুধু আর শিফট কি নাকি করলাম আমি, শিফটের সাথে অল্টার বা কন্ট্রোল? না না, শুধু শিফট, শুধু শিফট ধরে, এই যে চলে আসছে। এইবার আমি এখানে কি করলাম, আহ আমার এখানে কোন একটা কিবোর্ড সমস্যা হচ্ছে কিনা আমি বুঝতেছি না। আচ্ছা, আমি একটা কাজ করি, আগে গ্রিডটাকে অফ করে দিই, একটু দাঁড়ান। গ্রিডটাকে আমি অফ করে রাখলাম আপাতত দেখার সুবিধার্থে। হয়েছে, আমরা নিয়ে আসলাম আমাদের এই জায়গাটা চলে আসছে, আমাদের সার্কেলটা। এবারে সার্কেলের কালার আপনারা চাইলে বিভিন্ন দিতে পারেন। আমি যদি একটা ইফেক্ট দেওয়ার চেষ্টা করি, সার্কেলটা একটা শ্যাডো দিই, আহ, এই যে স্প্রেড আছে, এবার যদি এখানে একটা স্প্রেড দিই হালকা, আর কালারটাকে যদি আমি একটু রেড টাইপের করে দিই, আর এইটার কালার যদি আমি একটু সাপোজ এখানে ডান এরকম অপশন যদি চলে আসে, তাহলে ডানে ক্লিক করে দেবেন। এবার এখানে আসেন, এখানে এসে আমি এটাকে কি করলাম, একটা ব্ল্যাক কালারের সার্কেল বানালাম, তাহলে আমার কাছে ওই শ্যাডোটা বুঝতে সুবিধা হবে। এবার এই সার্কেলের দেখেন, এই সার্কেলে যখন আসতেছি, এখানে একটা আর্ক বলতে একটা বিষয় চিহ্ন থাকে, এটাকে ধরে যদি আপনি টান দেন, তাহলে দেখেন এটা এরকম হয়ে যাবে। এরপরে আমরা একটা জিনিস বানাই, চলেন এটা ধইরা একটা জিনিসও বানানো যাবে, এটা এটা থাকুক, এরকম আর্ক করে আমরা করতে পারি। আচ্ছা, আমি আরেকটা সার্কেল নেই, আমি সাপোজ এখানে এসে বললাম ইলিপস, আরে এত ছোট কেন, ওকে, ইলিপস, এটাকে আমি টেনে নিয়ে আসলাম। ওকে, এইবার এখানে আমি এটাকে ক্লিক করলাম, আমি কোনো কালার দিতে চাই না, আমি এখানে একটা ইমেজ দিব। এই ফিলের এই জায়গাটা আসবেন, দেখবেন এখানে আছে, এখানে আসলে দুই টাইপের কালার দিতে পারবেন, গ্রেডিয়েন্ট কালার গুলো হয় না সেটা, আর এখানে আসলে ইমেজ দিতে পারবেন। তা আমি যদি একটা ইমেজ নিয়ে আসি, আমি জানি না এখানে কি টাইপের ইমেজ আছে আমার কাছে, ওটাই একটা ইমেজ আনি, দেখি কি হয়। আচ্ছা, আসছে একটা ইমেজ, থাকুক, চেঞ্জ করে দিয়েছে, দাঁড়ান, একটা ভালো ইমেজ হলে বেটার হইতো। এটা কি ইলাস্ট্রেশন, ওকে, ঠিক আছে, চলবে তাও। স্যার ওকে, স্যার এটা, এবং হ্যাঁ বলেন, স্যার ইয়া বলেন বলেন। এখানে আপনি আসছেন কি ফিলের নিচে ইয়া ক্লিক করে, না মানে এই জায়গাটাতে? এই যে যেটা, ও এই আচ্ছা, যে যেটা, এখানে নিচে চারটা ইয়ে আছে, ওইখান থেকে একটা একটা করে বের হ্যাঁ করছিলেন? একটা, হ্যাঁ, এখানে আমি ইমেজে ক্লিক করলাম। আচ্ছা এবারে ইমেজটারে চাইলে আপনারা কিছু হালকা এডিটও করতে পারবেন, এই যে এরকম। আমার এটা প্রয়োজন নাই ভাই। এখানে এসে আমি যেটা করতে পারি, এই ইমেজের অপাসিটিও কমাইতে পারবেন, যদি চান যে ইমেজের অপাসিটি কমাই দিবেন, সেটাও সম্ভব। তা আমার এগুলো প্রয়োজন নাই, আমি আপাতত যেটা করব সেটা হলো সার্কেলকে একটা কালার দিব, স্ট্রোক বর্ডার দেই, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে এই যে সার্কেলটা চলে আসছে। ঠিক আছে, একটা গোল বর্ডার আমরা যেটা, ওইটা সার্কেল। আমি যদি এটাকে চাই, সাপোজ এটাকে আমি হালকা একটু রেড টাইপের কিছু একটা দিই, আর পিক্সেলটা আমি বাড়া দিই, তাহলে আপনাদের একটু দেখতে সুবিধা হবে। ঠিক আছে, ওকে। এবার আপনারা চাইলে কিন্তু এটাকে ইমেজের এতটুকু অংশ নিয়ে আসতে পারেন। কিছু ইমেজ দিছি না, এই দেখছেন আর্ক করে দিছি, এই যে। আপনারা যদি চান, তাহলে এরকম করে আপনারা চাইলে ইমেজের কোন অংশকে যদি আপনি দেখাইতে চান, সেটাও পসিবল। আবার আপনি যদি এরকম মাঝখানেরটা ধরে টান দেন, এই যে, এবার আপনি এটাকে ধরলেন। যেমন আমরা আরো চাইলে একটা জিনিস করতে পারতাম, যেমন আমি যদি এটাকে একটু সিম্পল পর্যায়ে নিয়ে আসছি, এবার আমি কি করলাম, আমি এটার উপর আরেকটা সার্কেল নাই, তাহলে আরো বেটার বুঝবেন। আমি বললাম যে ওয়েট,
এই যে স্যার এই আমি এটার ডিজাইনের সমান লেয়ার আরেকটা আছে না স্যার? হ্যাঁ এই যে লেয়ার, এই যে লেয়ার, আচ্ছা আচ্ছা। এটাকে যদি আমি উপরে নিয়ে যাই তাহলে ওটা উপরে এটা চলে আসবে। ও আর এটাকে যদি আমি নিয়ে যাই তাহলে ওই যে জেড ইন্ডেক্সের মতোই, যারা উপরে দিবেন ও সবার উপরে বসবে। স্যার ওই যখন আপনি টেক্সটটা নিছেন স্যার, টেক্সটটা কি বাইরে থেকে হুম, ইম্পোর্ট করা যায়? এই টেক্সটটা হ্যাঁ হ্যাঁ, মানে ধরেন আমি বাইরে থেকে আমি ইনপুট একটা বলতে আমি একটা টেক্সট চুজ করলাম যে টেক্সটটা এখানে নাই, তো ওই টেক্সটটা আনবো কি করে ফিগমা? স্পিক ফন্টের কথা বলতেছেন? হ্যাঁ হ্যাঁ, ফন্ট ফন্ট। ফন্টের জন্য আপনাকে এটা ইনস্টল করে নিতে হবে পিসিতে। এই যে এখানে প্লাস আছে, প্লাসের এই জায়গাটা দেখবেন আপনি ডেসক্রিপশন, আপনি এই ফন্টে এইভাবে দিতে পারবেন না, এই ফন্টে অ্যাড করার জন্য আবার আপনাকে বিভিন্ন কাজ করতে হবে। সরাসরি ফন্ট এখানে কিছু বাই ডিফল্ট ফন্ট দেওয়া থাকে। মানে এই বাই যে আমি ডিফল্টের যদি এখানে বাইরে দেখাই, থেকে নিতে পারবো না তাই তো? বাইরে 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 ইউজ করতে পারবেন, তাহলে আপনি সবচেয়ে বেটার হয় তখন ফিগমা সফটওয়্যারটাকে ডাউনলোড করে ফন্টটা যদি আপনি পিসিতে ইনস্টল করে নেন তাহলে ফিগমা সফটওয়্যার পেয়ে যায় অটোমেটিক্যালি। ঠিক আছে, ও আচ্ছা। এইটাকে যদি আমি এই জায়গায় নিয়ে আসি, এই যে এটাকে আমি বসাইলাম। এবার আমি এটাকে চাচ্ছি যে এটার কালারটাকে আমি কি করে দিব, আমি এই কালারটাকে সাপোজ একটা রেড কালার নিয়ে আসলাম আর এটার অপাসিটি কমায় দিব, তাহলে আমি এটাকে দেখতে পারবো। দেখেন অপাসিটি কমায় দিলে ইমেজটা দেখা যাবে। ঠিক আছে, ওই যে অপাসিটি আমি কি করলাম, কমায় দিলাম কালার। এবার আপনি চাইলে এই ইমেজটাকে ধইরা যেটা করতে পারেন, এটাকে যদি আপনি একটু টান দেন তাহলে এই যে এটা হইলো, অর্ধেক হইলো। এবার আপনি চাইলে এই মাঝখানেটা ধরে এরকম একটা শেপে নিয়ে এসে করতে পারেন। স্যার এটা কি মানে হোভার করতেছেন কিনা, মানে হোভারের একটা না, অ্যানিমেশন ওটা হোভার না, আমি জাস্ট আপনাদেরকে টুল দেখানোর জন্য, এখানে কোনো হোভারের কিছুই নাই। আচ্ছা আচ্ছা। এখানে কোনো হোভারের টাইপের কিছু নাই। এখানে আপনি যদি চান যে এরকম কোন একটা ফ্রেম বানাইতে, তখন এরকম ফ্রেম আপনারা বানাইতে পারবেন। যখন আপনি এই যে যেমন আমি যদি এটাতে যাই, এই যে ব্যাক করি, আমি যদি এটা দেখাই, ওই যে আপনি স্বাধীনতার সময় আপনি চাইলে পিছনে একটা আপনার ইমেজ দিয়ে আপনি কি করলেন, একটা রেড কালার ওভারভিউ দিয়ে আপনি একটা প্রোফাইল পিকচার বানায় ফেললেন। ঠিক আছে, হুম হুম। মনে করেন ইমেজে যদি আপনার প্রোফাইলটা থাকতো, তো এরকম একটা আপনি সার্কেল প্রোফাইল পিকচার বানায় ফেললেন। এবার এটাকে যদি আমি ডাউনলোড করতে চাই, দেখেন আমি যদি এটাতে ক্লিক করি, যেমন আমি যদি এই ইমেজটাতে ক্লিক করি, প্রথমে আমি দেখেন ইমেজটাতে ক্লিক করলাম, আমি এক্সপোর্টে ক্লিক করলাম, দেখেন প্রিভিউতে ইমেজটা দেখাচ্ছে না জি স্যার, লোগো ফুটার। এক্সপোর্টে। এবং হ্যাঁ, এবং এখানে দেখেন পিএনজি, জেপিজি, এসবিজি যে কোনোটা আপনি ডাউনলোড করতে পারবেন, আপনি এখানে ক্লিক করলে এটা ডাউনলোড হবে। কিন্তু যদি আমি এইটাতে ক্লিক করি, এবার যদি আমি এক্সপোর্টে ক্লিক করি, আমাকে শুধু এটা দেখাচ্ছে। বাট আমি কি শুধু এটা চাচ্ছি? আমি সম্পূর্ণ এই ডিজাইনটা চাচ্ছি না। জি স্যার। এই সম্পূর্ণ এই ডিজাইনটা চাওয়ার জন্য আপনাকে দেখতে হবে আমি ইউজ করছি কি এইটা, তারপরে ইউজ করছি কি এইটা, তারপরে ইউজ করছি কি এইটা, তিনটা জিনিস ইউজ করছি আমরা। না, তিনটা না, এটা কেটে দিতে হবে, এইটা দুইটা। প্রথম হয়েছে ইলিপস, এইটা ইলিপস 2, ইলিপস 3। আমি কি করলাম, কন্ট্রোল প্রেস করে এই দুইটাকে সিলেক্ট করলাম। এইবার আমি যদি এক্সপোর্টে আসি, দেখেন আমাকে বলতেছে কি টু লেয়ার, আমি দুই লেয়ারে চাই না, আমি একভাবে চাই। তাহলে আপনি যেটা করবেন, কন্ট্রোল জি দিবেন। দেখেন তো এটা গ্রুপ হয়ে গেছে কিনা, একটা জি স্যার, গ্রুপ 1। একটা গ্রুপ হয়ে গেছে। এবার আমি যদি এক্সপোর্টে ক্লিক করি, এবার দেখেন তো প্রিভিউটা আসছে কিনা এরকম, আমরা যেরকম চাচ্ছিলাম। হুম। এবার আপনি এখানে এক্সপোর্টে ক্লিক করেন, এবার যদি আপনি এটাকে ওপেন করেন, চলে আসছে। জি স্যার। ঠিক স্যার আছে, মনে তো যদি করেন, এরকম হ্যাঁ মনে করেন স্যার একটা বলেন। ডিজাইন একটু কমপ্লেক্স করে ওরা বানাইছে, তখন আমি কিভাবে বুঝবো এই হুম। এই ডিজাইনটা মধ্যে কয়টা লেয়ার আছে? যে এরকম লেয়ার কয়টা আছে, হুম। খুঁজা নিতে হবে স্যার, কিচ্ছু করার নাই। খুঁজা নিতে হবে, এরকম ক্লিক করে করে ধরে 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 আপনার খুঁজতে হবে কোনটা 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 কিভাবে সিলেক্ট করতে হবে। ওরা কি মানে গ্রুপও করে আর দিবে যদি না নাকি? মানে যদি মনে করেন, ডিজাইনার ভালো হয় তাহলে দিবে, ও আচ্ছা আচ্ছা। আর যদি ডিজাইনার খারাপ হয় তাহলে দিবে না। বুঝতে পারছেন, আর আরেকটা কথা হচ্ছে স্যার, ডিজাইনের উপরে ডিপেন্ড করে। বলেন। আরেকটা কথা হচ্ছে যে মনে করেন এখানে একটা ডিজাইন আছে, ডিজাইনটা হোভার করতেছে, এই জিনিসটা যেমন ফটোশপে বোঝাটা নিজের মতন করে বুঝে নিতে হতো, এখানে কি এইটা কি অটোমেটিক অ্যানিমেটেড হইতে থাকবে অলওয়েজ? না না না, এখানেও আপনাকে বুঝিয়ে দিবে ডিজাইনার হোভার হবে কিনা। ও বাকি চারটা ডিজাইনটা একরকম রাখবে, একটা ডিজাইনটা আরেক রকম লাগবে, যে হোভার হইলে কি হতে পারে।
তাহলে আমরা দেখবো, তাহলে সমস্যা স্যার নেই, যখন প্রজেক্ট ফটোশপ করবো আর তখন বলবো। ফিগমার মধ্যে পার্থক্য তো আমি কিছুই পাইতেছি না স্যার। কেন পাচ্ছেন না? সি- ফটোশপে আপনাকে কি এরকম এইটার সাথে এটার গ্যাপ কতটুকু আছে এরকম দেখাবে? করে নিতে হয় আর কি কাস্টমস। কিন্তু এটা এটা দেখাচ্ছে না। আপনি যদি এটাকে এখানে যান, এখানে যদি ক্লিক করেন, এই যে হোম, এবারে এই হোমের ভিতরে মনে করেন এখানে আরেকটা আছে, এই যে লেআউটে আমি যে টানতেছি ও কিন্তু আমাকে একটা লেআউট দেখাচ্ছে যে আমি কতটুকু সরতেছি। তারপর আমি এখানে এসে বললাম যে সাপোজ কন্ট্যাক্ট, ঠিক আছে, এটাকে একটু বড় করতে হবে কারণ আমার শেপটা যতটুকু আছে এখান থেকে কন্ট্যাক্ট লেখাটা বড়। এই যে কন্ট্যাক্ট, এবারে কন্ট্যাক্ট আর এটার মাঝখানে গ্যাপ কতটুকু আছে আপনি এটা কিন্তু অল্টার দিয়ে অল্টার ধরে দেখতে পারবেন। এই যে ক্লিক করলাম, অল্টারে ক্লিক করবেন, তাহলে দেখেন তো কত দেখাচ্ছে। 62, এটা কি তাহলে 62 পিক্সেল, পিক্সেল? 62 পিক্সেল গ্যাপ আছে। আচ্ছা আচ্ছা, এটা এটা কি ইয়া হিসেবে ধরবো, মার্জিন মানে ডিসপ্লে ফ্লেক্স দিয়ে হ্যাঁ, তারপরে? হ্যাঁ, ফ্লেক্সিলে গ্যাপ, গ্যাপ জি স্যার। মাঝখানে কতটুকু গ্যাপ আছে, আবার এটার থেকে এটার কতটুকু গ্যাপ আছে। আর আপনি কেন মনে করতেছেন যে ফটোশপের থেকে তো আমি তেমন কোনো ইউজ কেস দেখতেছি না, কারণ আপনি অতটুকু জিনিসকে ইউজ করতেছেন যতটুকু জিনিস আপনার প্রয়োজন, বুঝতে পারছেন? ওকে। কিন্তু যখন আপনি যদি অ্যাজ এ ইউএক্স ডিজাইনার হিসেবে ডিজাইন করার চিন্তা করেন একটা ওয়েবসাইটকে, তাহলে ফটোশপের থেকে ফার বেটার, মাচ বেটার হলো ফিগমা। ঠিক হ্যাঁ আছে, স্যার ওই সব। যখন আপনি ডিজাইন পার্সপেক্টিভ দেখতেছেন। জি স্যার। স্যার ওই ওই সময় আর ওই দিন হ্যাঁ, দেখলাম স্যার এখানে কি ফ্রেম ইউজ করা হয়, কি ফ্রেম ইউজ করে ডিজাইনগুলোকে ইয়া করা হ্যাঁ, হয়। হ্যাঁ, আর অ্যানিমেশন করা যায়। হ্যাঁ অ্যানিমেশন করার ক্লিক করলে এদিক থেকে ওদিক চলে যাবে, ক্লিক করলে এদিকে এদিকে দেখাবে, প্রোটোটাইপিং করা যাবে, তো স্যার আমাদের অনেক অপশন কাছে আছে। যদি এরকম ফিগমার প্রজেক্ট আসে তাহলে কি ওগুলাতেও কি হুম, এরকম শো অফ করবে না? বললাম না, ডিজাইনের উপরে ডিপেন্ড করে। ওকে। জি স্যার। ডিজাইনার ভালো হলে করে দিবে, আর ডিজাইনার ভালো না হলে করবে না। না মানে এটা অটোমেটিক অ্যানিমেটেড হবে কি না এইটা আমি জিজ্ঞেস না, না, করছিলাম। না, 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 ও এটা করে দিতে হয় ডিজাইনারের। না সেটাই, মানে সে যদি যদিও করে দেয় হ্যাঁ, তাহলে আমি ওই তাহলে হবে। হ্যাঁ ওই ডিজাইনটা আমি কিভাবে ইউজ করবো এরকমই আর কি কোশ্চেনটা ছিল। হ্যাঁ, সেম সেম, যেভাবে এখানে ইউজ করতেছেন সেভাবে ওইখানে ইউজ করবেন, কোনো ডিফারেন্স নাই। ও জাস্ট আপনাকে বুঝাবে, বুঝানোর জন্য ইউজ করবে। এটা প্রোটোটাইপিং বলে স্যার। প্রোটোটাইপিং কখনোই কোনো ডিজাইনারকে দেওয়া হয় না নর্মালি। ডেভেলপারকে। যে ফ্রন্ট এন্ড হ্যাঁ, মানে ডেভেলপার এন্ডে এরা প্রোটোটাইপিং কখনোই দেওয়া হয় না। প্রোটোটাইপিং দেওয়া হয় যে মূলত কাজটা বোঝানোর জন্য, যে এইখানে ক্লিক করলে কোন পেজে যাব, এইখানে ক্লিক করলে কোন পেজে যাচ্ছে, কিভাবে বেরোয় আসবে, এবং এই অপশনটুকু মূলত একজন ডেভেলপারের প্রয়োজন পড়ে না। এই অংশটুকু দেখার জন্য ইউজ করা হয় ইউজারকে বোঝানোর জন্য, মানে যার প্রজেক্ট তাকে, যে এখানে ক্লিক করলে স্যার এই পেজে যাবে, এখানে ক্লিক করলে অপশন হবে, ওইটা হবে, এটা হবে, ঠিক আছে। বাট ডেভেলপারের জিনিসটা প্রয়োজন পড়ে না। ডেভেলপার এন্ড থেকে তো ডেভেলপার জানেই যে কি করলে কি হবে, কোন পেজে যাবে, এবং এটা সিরিয়ালাইজ ওয়াইজই থাকে, যে পেজ 1, পেজ 2, পেজ 3, পেজ 4 এরকম করে ডিজাইনটা ওইভাবেই করে দেয়। ঠিক আছে, যদি আপনি প্রজেক্ট বেস কাজ করেন তখন ফিগমা ডিজাইনের সাথে তো আপনি কোলাবরেটিভলি কাজ করবেন, ওকে জিজ্ঞাসা করলেও বলে দিবে যে কি হবে না হবে। ঠিক আছে, আপনার এটা নিয়ে মাথা ব্যথা নিতেই হবে না, ওটা হচ্ছে ওর মাথা ব্যথা। জি স্যার। ঠিক আছে, ও ও আপনি ওরা জিজ্ঞেস করবেন যে ভাই এটা তুমি যেরকম ডিজাইনটা করছো এটার মানে কি, কি বুঝেছো, ও আপনারা বলে দেবে যে এটার মানে এটা, আপনি ওই অনুযায়ী করবেন। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। স্যার মূলত এটাকে ওয়্যার হ্যাঁ, ফ্রেমস বলে না? হ্যাঁ, ওয়্যার ওয়্যার ফ্রেমস ফ্রেমস, বলে তো। হ্যাঁ ওয়্যার ফ্রেমস বলা হয়। যে ওই যে ক্লিক করলে যেটা হয় সেটা হচ্ছে ওয়্যার ফ্রেমস। আর প্রোটোটাইপিং বা যেটা করা হয় সেটা হলো যে যখন কোনো একটা ডিজাইন আপনি তৈরি করতেছেন, সাপোজ তখন তারা কিছু প্রোটোটাইপিং তৈরি করে, প্রোটোটাইপ তৈরি করে ওখানে কি করে ওটা, ওর মধ্যে কোনো কালার কম্বিনেশন থাকে না, ওটা দেখানো হয় হলো যে আপনার ক্লায়েন্টকে, যে মনে করেন এই ডিজাইনটা আমি তৈরি করলাম, করার পর আমি এটার মধ্যে কালার কিছু দিব না, আমি দেখাবো ক্লায়েন্টে, ক্লায়েন্ট দেখা যদি বলে হ্যাঁ যে অ্যাপ্রুভ, এটাই হবে, তাহলে আমি তখন এটাকে কি করবো যে আচ্ছা ঠিক আছে, এটা যখন হবে তাহলে আমরা এটাকে ফিক্স করি, তখন ওই ডিজাইনার এটার মধ্যে কালার এই বিষয়গুলো দেওয়া হয়। ঠিক আছে, আর যদি ওয়্যার ফ্রেমের যেটা, সেটা যদি আপনি এখানে সার্চ করেন তাহলেই পাবেন। সিগমা ওয়্যার ফ্রেমের কিছু যদি আপনাদের নমুনা দেখেন, এই যে এখানে থাকে ওয়্যার ফ্রেমও থাকে, দাঁড়ান এখানে ওইভাবে পাবো কিনা, আমি একটা নেট টাইপের অনেকগুলো জিনিস দেওয়া যায়। ওয়্যার ফ্রেম প্রোটোটাইপিং বলে তো, প্রোটোটাইপ,
প্রোটোটাইপের এক্সাম্পল বর্ণনা পাবো। এই যে এই যে এই যে এরকম ক্লিক করলে এই যে এটা হবে, এরকম এরকম প্রোটোটাইপিং থাকে। এই যে স্যার এই যে স্যার এটা এই আছে। যে এই ছবিটা দেখেন স্যার, হুম, এই যে এই কোনটা কোনটা? প্রোটোটাইপিং বাই 50%, এই যে এই উপরের সারিতে প্রোটোটাইপিং একদম মাঝখানে এটা মাঝখানে ডিজাইনার প্রোটোটাইপ হ্যাঁ 50% এই যেটা। হ্যাঁ হ্যাঁ এইটা একটার হ্যাঁ সাথে একটা লাগানো আছে স্যার এগুলো। হ্যাঁ হ্যাঁ এই যে এই যে এই যে এটা। হ্যাঁ হ্যাঁ স্যার এটা ছোট এগুলো তো ডেভেলপারের বোঝার দরকার নাই নাকি? এইটা এটা এই এই যে এই সাইকেলটা, এই যে এখানে ক্লিক করলে এটা আসবে। এটা হ্যাঁ এটার সাথে এটার মিল, এগুলো তো ডেভেলপারের কাজ। হ্যাঁ স্যার। হ্যাঁ এইটার এই যে জিনিসটা আছে না অন র্যাগে, এখানে বলে দিছে কি অন র্যাগে কি হবে, ঠিক হুম আছে? হুম অন র্যাগে কি হবে প্রোটোটাইপিং এ। এবার ওয়্যারফ্রেমের হিসাবটা বুঝেন, যখন প্রোটোটাইপিং করা হয় তখন স্বাভাবিকভাবে যদি প্রোটোটাইপিং এর কোনো প্রজেক্ট আসে তখন স্বাভাবিকভাবে ওই মিটিং এ আপনিও থাকবেন, ঠিক আছে? ওকে ওই মিটিং এ আপনাকে যে জিনিসটা বুঝায় দেওয়া হবে যে ভাই এটা হচ্ছে কি একটা মার্চেন্ট অ্যাকাউন্ট, মার্কেট, সরি এটা হচ্ছে মার্কেট, এটা হচ্ছে সার্চ অ্যাক্টিভ হইলে এরকম হবে, আর কয়েন পেজ হবে এইরকম। এইবার যদি কেউ বাইতে ক্লিক করে তাহলে তো ওকে কি দেখাবা, এরকম একটা পেজ দেখাবা। এইটা বানানো হয়েছে পেজের সিরিয়াল মেনটেন করে। যেমন আপনার মনে করেন আমি এরকম আপনার একটা ডিজাইন দিলাম, এবার এই বাইতে ক্লিক করলে কি দেখাবে এটা কি আপনি জানেন? বাইতে কি ক্লিক করলে মানে ক্লিক করলে কোন পেজটা আসবে? স্বাভাবিকভাবে এটা অ্যাপ যদি ডিজাইন করেন তাহলে বাইতে ক্লিক করলে একটা পেজ আসবে না? হুম আসবে তো। কয়েনের ক্ষেত্রে এই জিনিসটা এখানে বোঝানো হয়েছে যে বাইতে ক্লিক করলে এই পেজটা ওপেন হবে। এখন স্যার বাইতে ক্লিক করলাম, আমার এই হ্যাঁ পেজটা অন হইলো স্যার। এই হুম পেজটা আসার সময় হুম আমিও তো একজন ডিজাইনার তাই না? হুম আমি ফ্রন্ট হুম এন্ড ডিজাইনার না, তো হুম এই পেজটা আসার সময় হুম পেজটা কিভাবে ঘুরে আসবে, সে একটা মডেল নিয়ে আসবে না? হ্যাঁ তো হ্যাঁ এই এই যে হ্যাঁ এই এইটার ডিজাইনটা অ্যানিমেশন এখানে দেওয়া থাকবে। এক্স্যাক্টলি এইটা মডেল হ্যাঁ এই আমি অ্যানিমেশনটা এই ফিগমাতে দেওয়া কথাটাই থাকবে। আমি আপনাকে জিজ্ঞেস করতেছিলাম যে হ্যাঁ এটা তখন দেওয়া থাকবে। হ্যাঁ তখন এই এই অ্যানিমেশনটা কিভাবে তৈরি করতে হবে এই বিষয়টা কি সে আমাকে বলে দিবে নাকি এটা আমাকে এখনই না এখান থেকে এটা শিখে? আপনার ব্যাপার, ও যদি আপনার বলে ব্যাপার। স্যার এই ডিজাইনটাই আমার মানে এইভাবেই মানে প্রোটোটাইপ হয়ে ঘুরে আসবে আর কি, তো এই বিষয়টা হ্যাঁ আমাকে তৈরি করে নিতে হবে তাই তো? হ্যাঁ আপনাকে তৈরি করে নিতে হবে, অলরাইট। আপনাকে তৈরি করে নিতে হবে, ও তো আর আপনারা কোড করে দিবে না। And হ্যাঁ ওর ডিজাইনটা বানাইছে এটা তো ওর জন্য কিছু না, ওর তো একটা টুলস একটা প্লাগইন ইউজ করবে। এই যে ফিগমাতে অনেক প্লাগইন ইউজ করা যায়, আপনি যদি ফিগমাতে যান কি হইলো, এই যে ফিগমাতে যদি আপনি এখানে যান এই যে প্লাগইন, ঠিক আছে, এই যে ম্যানেজ প্লাগইন এ যাবেন, এখানে আপনি অনেক প্লাগইন পেয়ে যাবেন। যেমন এই যে আমি যদি এখানে যাই এই যে শেপস ক্লিক করলাম, এই যে প্লাগইন ওপেন হয়েছে। এবার আমি মনে করেন এটারে ক্লিক করছি, ক্রিয়েট, এই যে দেখেন তো শেপ আসছে কিনা একটা। হুম আসছে। এই যে ও এরকম একটা প্লাগইন ইউজ করবে, ওদের তো অনেক প্লাগইনস আছে, এরকম একটা প্লাগইন ইউজ করে ও কি করলো আপনার একটা দিয়ে দিল যে এরকম করে আসবে। যেমন আমি যদি এখন এইটা ক্রিয়েট করি, তা আমরা কি ওই যে এটাকে কোনো অ্যানিমেশন ইউজ করবো নাকি? অ্যানিমেশন থাকলে তো অ্যানিমেশন ইউজ করবেনি। হুম ফ্রন্ট এন্ডে যখন শিখেছি স্যার তখন বললো যে অ্যানিমেশন করলে নাকি ওয়েবসাইট একটু স্লো হয়ে যায়। স্লো হয়ে যায়, হ্যাঁ অবশ্যই স্লো হয়ে যায়, অ্যানিমেশন করলে অবশ্যই স্লো হবে। এখন স্বাভাবিকভাবে যদি সে বলে যে না অ্যানিমেশন লাগবে তাহলে কি করবে? ক্লায়েন্টের ডিমান্ডের উপরে। ক্লায়েন্টের ডিমান্ডের উপরে। ও বললো না ভাই আমার লাগবে অ্যানিমেশন, আমরা দেন, স্লো হইলে স্লো হবে আমি চাই, তখন আপনার কি করার? কিছু করার নেই। কিছু করার নেই, তখন আপনি দিবেন অ্যানিমেশন। স্যার এই যে অ্যানিমেশন হ্যাঁ স্যার এই যে বলেন। এই এই ইয়াটা এই শেপটা যে তৈরি করছে এখন স্যার এই শেপ কি আমার আমাকে তৈরি করতে হবে নাকি এটা ইমেজ আকারে আপনি বসাবো? ইমেজ ইউজ করবেন, আপনি কেন ইমেজ আকারে বসাবেন? আপনার মাথা খারাপ, আপনি এই শেপ তৈরি করতে পারবেন পারবেন এটা তৈরি করতে গেলে আপনার অবস্থা কি হবে হিসাব আছে? আপনি এটার ইমেজ এই যে ডাউনলোড করবেন, নিবেন, যে Export জায়গায় করবো। যে জায়গায় বসাইতে হবে ভাই এটার ওপেন করো, ওই জায়গায় বসা দাও, এই যে shape। এইটা যদি আপনি ওর এই ডিজাইন করতে বলেন ওরই তো সমস্যা হয়ে যাবে, এরকম টাইপের একটা শেপ। এটার জন্য তো প্লাগইন ইউজ হয়েছে, তিনটা কালারের কম্বিনেশন এই শেপটা তৈরি হয়েছে, ঠিক আছে? এইগুলো কখনো আপনাকে বলবে না, ঠিক আছে? জি স্যার। এইগুলো কখনো বলবে না আপনাকে। নর্মালি যে জিনিসটা বলবে সেটা হলো যে
ডিজাইন অনেক সময় অ্যানিমেশন থাকে ফ্রন্ট এন্ডে আসার টাইমে, তাও বেশি কমপ্লেক্স থাকে না। ম্যাক্সিমাম হয় একটু অ্যাপের ক্ষেত্রে, ম্যাক্সিমাম ডিজাইনই হয় যে একটু ফেড হয়ে আসতেছে, একটু ফেড হয়ে যাচ্ছে, এগুলোই থাকে। ঠিক আছে, জি স্যার। এর থেকে এর থেকে বেশি অ্যানিমেশন থাকে না। আর যদি খুব বেশি অ্যানিমেশন থাকে সেটা তো আপনার আপনার এন্ডে পড়ে না, অ্যানিমেশন মেকারেরও জব আছে, যাদের কাজ হয়েছে অ্যানিমেশন মেক করা, বিভিন্ন সিএসএস অ্যানিমেশন মেক করারও জব আছে। তো ওই জন্য আপনার মাথা ঘামান না। আচ্ছা। বা আপনার তখন দেখবেন যে ও যে অ্যানিমেশনটা দিচ্ছে সেটার কোনো না কোনো প্লাগিংস অলরেডি কোনো না কোনো ডেভেলপার বানা রাখছে ওই অ্যানিমেশনটা দেওয়ার জন্য, তখন আপনি ওটা নিয়ে এসে বসা দিবেন এদিকে। স্যার। ফিগমাতে যে প্লাগইনটা বানাচ্ছে এটা কে বানাচ্ছে? এই প্লাগইনটা কে বানায়? ডেভেলপারই তো বানায়। হুম। ঠিক আছে, তো ও যদি ওই অ্যানিমেশনটা বানা দেয়, ও দেখবেন ও ওইটার জন্য আবার একটা ওয়েবসাইটও বানা রাখছে, দেখবেন এটার কোডে কেমন ইমপ্লিমেন্ট করবা। আচ্ছা। ঠিক আছে, জি স্যার। তো ওই দিনে প্যারা খেতে হবে না। মানে ওইখানে লেখা বলা। থাকবে যে এই এই অ্যানিমেশনটা এই নামের, তখন আমরা সার্চ করে বের করে নিব হুম। নাকি? হ্যাঁ, সার্চ করে বের করে নেবো, তখন আমরা সার্চ করে বের করে নেবো। ঠিক আছে, ঠিক আছে। তো এটা ডিপেন্ড করে ডিজাইনারের উপরে, এত প্যারা হয় না কোনোদিনও, নর্মালি এত প্যারা হয় না। আর ওয়্যার ফ্রেম এগুলা প্রোটোটাইপিং এগুলো আপনার ইউএক্স ডিজাইনার আপনারা বুঝা দিবে যে ভাই এটা এমনি করে, এটা এমনি হবে, এটা এমনি হবে, এমনি হবে, এটা ওর মাথা ব্যথা, আপনার মাথা ব্যথা না। ঠিক আছে, ওকে এটা নিয়ে আপনার কোনো চিন্তাই করতে হবে না। ঠিক আছে, আপনার কাজ যতটুক সেটা হচ্ছে এইখান থেকে কন্টেন্ট নেওয়া। এই কন্টাকে আইছেন, কন্টাকে আসার পর এটার ফন্ট কি হবে, কি টাইপের ওয়েট হবে, কত পিক্সেল হবে, কালার কি হবে, কোনো কি ড্রপ শ্যাডো আছে কিনা সেটা বের করে নিয়ে আসা, এইগুলাই আপনার কাজ। নর্মাল কাজ হয়েছে আপনার এইগুলা। আর কিছু কিছু সময় যে গ্রুপ ক্রিয়েট করা, কোনো সময় যদি ডিজাইন ধরতে হয় তখন গ্রুপ ক্রিয়েট করা, এগুলো আমরা যখন আমরা প্রজেক্ট করব না, প্রজেক্ট আমাদের ফিগমা ফাইলগুলোর মধ্যে এরকম অনেক সমস্যা দেখবেন যে সমস্যা থাকে, তখন আমি প্রতিটা সমস্যা আপনাদেরকে বলেও দিব, এবং এগুলো থেকে আপনারা কিভাবে নিজেরা সলভ করে নিতে পারেন সেটাও আমি বলে দিব, চিন্তা নেই। বুঝতে পারছেন? জি স্যার। স্যার ফিগমার এই ওকে। ইয়াতে স্যার এইটার শর্টকাট কিগুলো কি এখানে কোথাও পাওয়া যাবে? প্রেফারেন্স বা এরকম এটা কোনো সার্চ জায়গায়? করলে মনে পাওয়া যায়, কিছু কিছু জিনিস এখানেই পাওয়া যায়। আচ্ছা। ঠিক আছে, এই যে এখানে এখানে কিছু কিছু জিনিস বলা আছে, এই যে দেখেন সবগুলোর পাশে শর্টকাট কি বলা আছে। ঠিক আছে, হুম। যে কোনটার কি শর্টকাট কি আছে, তারপর এখানে ক্লিক করলে যে এখানেও বলা থাকে যে এটা শর্টকাট কি, এটা শর্টকাট কি, এটা কি শর্টকাট। জি ঠিক স্যার। আছে, এখানে শর্টকাট কি, এগুলা কিছু কিছু জিনিস এখানে বলা থাকে। ঠিক আছে, আর বাকি যদি এভাবে শর্টকাট খুঁজতে হয় তাহলে আপনি হয়তো বা এই যে ফিগমা বিভিন্ন ব্লগ লেখা আছে, ফিগমা শর্টকাট কিজ, আপনি সার্চ করলে এই যে কিবোর্ড শর্টকাটস ইন ফিগমা, ফিগমা নিজেই লেখা রাখছে, আপনি এদিকে যা বিভিন্ন শর্টকাট দেখতে পারবেন, সমস্যা হবে না। এই যে ওরা বলতেছে কি কন্ট্রোল শিফট কোশ্চেন, এটা দিলেই ওরা দেখা দিবে। তাহলে চলেন কন্ট্রোল শিফট কোশ্চেন ক্লিক করলাম, ওই যে দেখছেন নিচে আসছে, দেখছেন বিভিন্ন ধরনের শর্টকাট কি ওরাই বলে রাখছে, কন্ট্রোল শিফট কোশ্চেন পাইছেন? দেওয়ার সাথে সাথে এটা ফিগমার ভিতরে আসছে, চলে তাই তো? আসবে, হ্যাঁ ফিগমার ভিতরে আসবে। ও, আচ্ছা আচ্ছা, এ তো অনেক কিছু লেখা রাখছে, খুব সুন্দর হ্যাঁ, এই করে যে লেখা এখানে রাখছে। আপনি কেন আপনি যদি কি এইখানে আসেন শিফট কোশ্চেন দেন ইউটিউবের, এই যে ইউটিউবের শর্টকাট কিস, ও হ্যাঁ 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 হ্যাঁ, এটা অনেকদিন আগে একবার দেখছিলাম, কিন্তু ইউটিউবের শর্টকাট কি কথা এখন মনে পড়ছে। জি স্যার, ভালো একটা কথা বলছেন। সব আছে ইউটিউব শর্টকাট। স্পেস কোশ্চেন দিলে ইউটিউবেরটা আসা পড়ে, আর ফিগমার জন্য দিতে হবে আপনাকে কন্ট্রোল শিফট কোশ্চেন, চলে আসবে। থ্যাংক ইউ স্যার। থাকে এখন ওয়েবসাইট গুলাতে থাকে, এগুলোকে সাস সফটওয়্যার বলে। এই যেটা যেটা প্রিন্ট করতেছেন না জি জি। ফিগমা, ফিগমা কিন্তু কোনো ওয়েবসাইট না, এটাকে বলা হয় সাস, সাস মানে কি? সফটওয়্যার SaaS? অ্যাজ এ সার্ভিস, সফটওয়্যার অ্যাজ এ সার্ভিস, আচ্ছা স্যার, এই সাস। এই সাস আর ইয়া মানে কি সেম নাকি? ইয়াতে যে কোনটা? আমরা সাস করি না না না, ওই- ওইটা আলাদা, ওইটা? আচ্ছা আচ্ছা। জি স্যার। ওইটা টোটালি আলাদা, ওইটা আমি ব্যাকডেটেড, ওইটা আমি কেউ ইউজও করে না। SAS আর আগে একটা টাইমে ছিল খুব পপুলার, এখন টেলন এলন এগুলো আসার পর এগুলো আর কোনো ভ্যালু নেই এবার, কারণ প্রি প্রসেসিং টেলন নিজেই করে, তা আপনার মাথা ব্যথা নাই।
আর এইটা যেটা সাস, এটা মানে হচ্ছে সফটওয়্যার এজ এ সার্ভিস। যেমন চিন্তা করেন এই ফিগমাটা কি সফটওয়্যার না একটা? রাইট। এটা একটা সফটওয়্যার, বাট আপনি কি করতেছেন, এটা কি আপনি ডাউনলোড করতেছেন, কিছু করতেছেন, আপনি ক্লাউডে এটা কি ইউজ করতেছেন এজ এ সার্ভিস। সফটওয়্যারটাই এজ এ সার্ভিস হিসেবে আপনি ইউজ করতেছেন, এবং ওরা কিন্তু একটা সফটওয়্যারই আপনাকে একটা সার্ভিস হিসেবে প্রোভাইড করতেছে। এটাকে বলা হয় সাস। বুঝতে পারছেন? মানে এই সফটওয়্যারটা আবার ডাউনলোডও করা যায়, ইউজও করা যায়, আবার ইউজ ওয়েবেও। হবে, ক্লাউডেও করা যাবে, ডাউনলোড, হ্যাঁ আচ্ছা, ওয়েবেও আচ্ছা। হবে, ওয়েবেও হবে, ডাউনলোডও করতে পারবেন যেমন ইচ্ছা। ডাউনলোড কেউ করে না সচরাচর, ডাউনলোড করলে পিসির শুধু শুধু আপনি স্টোরেজ বাড়াবেন কেন? স্যার তাহলে কি স্যার ওই হোয়াটসঅ্যাপ যে অ্যাপটা, এটা কি স্যার সাস? হোয়াটসঅ্যাপ, হুম হুম। হোয়াটসঅ্যাপও সাবসেট টাইপেরই একটা সফটওয়্যারই তো, সার্ভিস হিসেবে দিচ্ছে, আমরা অ্যাপ হিসেবে ধরতে পারি। স্যার যে কোনো হোয়াটসঅ্যাপ, ওয়েবসাইটই তো স্যার কোনো না কোনো সার্ভিস দিয়েই থাকে, তাহলে। না 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 না, এটা এইটা ক্রিয়েটিভিটিও তো সার্ভিস দিচ্ছে আপনাকে, হ্যাঁ দিচ্ছে। বাট এইটা তো আর কোনো সাস প্রোডাক্ট না। সাস প্রোডাক্ট হইতে হইলে এখানে একটা ফাংশনালি সফটওয়্যার, একটা সফটওয়্যার এজ এ সার্ভিস প্রোভাইড করা হচ্ছে। একটা সফটওয়্যার যেমন এখানে দেখেন, সফটওয়্যার এজ এ সার্ভিস অ্যালাউস ইউজার্স টু কানেক্ট টু অ্যান্ড ইউজ ক্লাউড বেসড অ্যাপস ওভার দ্য ইন্টারনেট। বুঝতে পারছেন? কমন এক্সাম্পল আর ইমেল, ক্যালেন্ডারিং, তারপরে কি অফিস টুলস, তারপর সাচেস মাইক্রোসফট অফিস 365 এইগুলা। যেমন আমরা ওয়ার্ডকে গুগলে ইউজ করতে পারি না, ডকে, হুম, পারি। আমরা গুগল ডক ইউজ করি না, ওইটা ওইটা একটা সফটওয়্যার এজ এ সার্ভিস। আচ্ছা। বুঝতে পারছেন? জি জি। সফটওয়্যার এজ যেমন আমি যদি এখানে আপনাদেরকে দেখাই সাস এক্সাম্পল, তাহলে পাবেন। এই যে এখানে দেখেন সেলস ফোর্স, গুগল ওয়ার্কশপ, মাইক্রোসফট, হাবসফট, ট্রেলো, নেটফ্লিক্স, জুম, জেন্ডেক্স। নেটফ্লিক্সও স্যার? ঠিক আছে, হ্যাঁ নেটফ্লিক্স সফটওয়্যার এজ এ সার্ভিস। কেন? আপনি নেটফ্লিক্সে কি করেন? স্যার তাহলে ইউটিউবও তো? নেটফ্লিক্স, হ্যাঁ ইউটিউবও তো সফটওয়্যার এজ এ সার্ভিস না? আচ্ছা আমরা বলেন ইউটিউবের কন্টেন্ট কে দেয়? আহ, মানে হচ্ছে ইউটিউবের কন্টেন্ট কে দেয়? তার আগে সে স্যার ওই কারা সালমান, দিচ্ছে? সালমান আল মুক্তাদি ইত্যাদি হাবিজাবি। আপনিই তো দেন, ইউটিউব দেয়? না আচ্ছা মানে ইউটিউব মানে দেয়। ইউজাররা দেয়। আপনি ইউজাররাই দেয়, আমার মতো সাধারণ মানুষ ওরাই, একজন দেখতেছে একজন দিচ্ছে। ঠিক আছে, তো ইউটিউব কি করছে, একটা সফটওয়্যার বানাইছে না? একটা সফটওয়্যার কি করছে, একটা এজ এ সার্ভিস আপনাকে প্রোভাইড করতেছে, আপনি ইনকাম করতেছেন, ভিডিও দেখতেছেন, ওইটা করতেছে। ইউটিউব কি করতেছে, আপনাকে একটা সার্ভিস প্রোভাইড করতেছে, এছাড়া কি ইউটিউবের কোনো কাজ আছে? না এইগুলাকে বলা সফটওয়্যার এজ এ সার্ভিস, যেগুলা আপনার জন্য তৈরি করে দেওয়া হয়েছে, ওরা আপনাকে মেলা জিনিস করতে দিচ্ছে, সেটাই হচ্ছে একটা সফটওয়্যার এজ এ সার্ভিস। ঠিক আচ্ছা আছে, আচ্ছা। এগুলোকে মূলত ওয়েব অ্যাপ্লিকেশন টাইপেরও আপনারা বলতে পারেন, যে ওয়েব অ্যাপ্লিকেশনস। ঠিক আছে, যেমন আমি যদি এখানে এসে সার্চ করি, এটা কি এই যে এখানে যদি আমি যাই, ব্যাকে যাই, ওয়েব অ্যাপ্লিকেশন এক্সাম্পলস, এই যে নেটফ্লিক্স আসছে, হুম, টেলো আসছে, হুম, মাইক্রোসফট 365 আসছে, ফেসবুকও আছে। ফেসবুক আসছে। জি। যে জায়গায়, যে ওয়েবসাইটে, সবসময় মাথা দিবেন, যে ওয়েবসাইটে এই এই যা আমি লিখে দেখাচ্ছি, আমি লিখছিলাম, ওটা সাইডে ছিল, স্যার একটু আপনার জুম করে ইয়াটা না দেই। একটু স্লো স্যার, ভিডিওটা। না এটা আপনার কোনটা নেটওয়ার্কের কোনটা? সমস্যা। নেটওয়ার্কের সমস্যা? হ্যাঁ এরকম নেটওয়ার্কের সমস্যা হলে এরকম হয়। হ্যাঁ নেটওয়ার্কের সমস্যা তো এখন পুরো দেশে হচ্ছে। ওকে। ক্রুড। হ্যাঁ আচ্ছা, এটা তো ডাটাবেজে ব্যবহার করা হয়, ডাটাবেজে ডাটাবেজে এপিআই না, যে হিসেবে। জায়গায়, হ্যাঁ হ্যাঁ, ক্রুড একটা ফাংশনালিটি বলতে পারেন। এই ফাংশনালিটি যে ওয়েবের ভিতরে আছে, সেটাকে বলা হয় ওয়েব অ্যাপ্লিকেশন। আচ্ছা। বুঝতে পারছেন? হুম হুম। এন্ড ফেসবুকে কি ক্রিয়েট করা যায়, যায়। আইডি ক্রিয়েট করা যায়। রিড করা যায়, জি স্যার। হুম। আপডেট করা যায়, জি স্যার। কোম্পানির ইচ্ছা, ডিলিট করা যায়। এটা আমাদের ইচ্ছা। জি স্যার। ডিলিট তো আপনিও করতে পারেন। হ্যাঁ আমার পোস্ট আমি ডিলিট করতে পারি। আমি আমার পোস্ট ডিলিট করে দিচ্ছি, কি হইছে? আমি আমার পোস্ট ক্রিয়েট করছি, আমি আমার পোস্ট রিড করতে পারি, আমি আপডেট করতে পারি, আমি ডিলিট করতে পারি। জি স্যার। এগুলোকে বলা হয় অ্যাপ্লিকেশনস। সার্চ নিয়ে কি আমাদের ক্লাস আছে না একটা? সাস নিয়ে?
না মনে ওই হচ্ছে। যে দেখছিলাম আগে। আরে ওইটা আলাদা, ও আচ্ছা। ওইটা আলাদা সাস, এটা সাস আলাদা, এই সাস আলাদা। স্যার এই সাস মানে হচ্ছে সফটওয়্যার অ্যাজ এ সার্ভিস। স্যার বিভিন্ন হ্যাঁ, আর আপনি যেটা কোম্পানিতে, বলতেছেন হচ্ছে এটা। স্যার বিভিন্ন হ্যাঁ, কোম্পানিতে সাস নামে লেখা থাকে যে ওগুলা ওগুলা কোন সাস স্যার? হ্যাঁ যদি স্যার। এটা ডিপেন্ড করে, আচ্ছা আচ্ছা। আপনি যদি ফ্রন্ট এন্ড ডেভেলপারকে মিন করেন তাহলে তো আপনি এটা মিন করতেছেন, ঠিক আছে। জি আর স্যার। আপনি যদি কোম্পানিকে রিপ্রেজেন্ট করতেছেন যে আমরা একটা সাস ডেভেলপ কোম্পানি, তার মানে ওরা সফটওয়্যার ডেভেলপমেন্ট কোম্পানি, সফটওয়্যার এজ এ সার্ভিস ডেভেলপমেন্ট কোম্পানি। ইআরপি সফটওয়্যার দেখেন না, এই যে আগোরাতে যান কেনাকাটা করতেছেন, ঠিক আছে, জি স্যার। ওই যে সফটওয়্যারটা, ওই সফটওয়্যারটা কিভাবে কাজ করে? কেনাকাটা ওইটা তো আপনি যে একটা স্যার প্রোডাক্টকে ইয়ার স্ক্যান হিসেবে করতেছেন, স্ক্যান করলেন কি, ওয়ান পেজ, আপনার একটা কি ওয়ান পেজ ওয়েব ওয়ান পেজ বলে, কি সিঙ্গেল পেজ অ্যাপ্লিকেশন? সিঙ্গেল, রাইট রাইট, সিঙ্গেল পেজ। সিঙ্গেল পেজ অ্যাপ্লিকেশন? হ্যাঁ হ্যাঁ। আরে সিঙ্গেল পেজ অ্যাপ্লিকেশন মানে কি? সিঙ্গেল পেজ অ্যাপ্লিকেশন মানে তো অন্য কিছু না। সিঙ্গেল পেজ অ্যাপ্লিকেশন তো এইটাও, হুম, জি স্যার। এটা ইউটিউবে তো সিঙ্গেল পেজ অ্যাপ্লিকেশন। রাইট। ইউটিউবে কি লোড নেয়? লোড নিচ্ছে? লোড নিচ্ছে না, সেভাবে নেয় না। পেজ পেজ রিলোড নেয়? না, পেজ টু পেজ রিলোড পেজ তো রিলোড দিচ্ছে না, না স্যার। পেজ তো সেমই আছে। এগুলারই বলে সিঙ্গেল পেজ অ্যাপ্লিকেশন, এক পেজের ভিতরে কম্পোনেন্ট আকারে ইউজ করা হচ্ছে, ঠিক আছে। এইগুলোর সাথে ওইটা না। সাস বলতে যেটা বোঝাচ্ছে যে, যেমন আগোরার সফটওয়্যারটা এমন হতে পারে না যে আগোরার একটা সফটওয়্যার আপনি তৈরি করলেন ভাই, ওটা ডাউনলোড করতে হবে না, কিছু করতে হবে না, তুমি এটাকে অনলাইনে ইউজ করতে পারবা ক্লাউড বেস, হতে পারে না। ইআরপি সফটওয়্যার, হ্যাঁ হ্যাঁ। তারপরে পিপল এইচআর ম্যানেজমেন্ট সফটওয়্যার। যেমন আমরা আমাদের পিপল এইচআর এর ম্যানেজমেন্টের জন্য আমরা কি করি, আমি যদি দেখাই সিভিজি ডট, এই যে পিপল এইচআর, আমরা এই যে এখান থেকে আমরা পিপল এইচআরটাকে ম্যানেজ করতেছি, ঠিক আছে। আমাদের কোনো অ্যাপ্লিকেশন আমরা যদি লিভ অ্যাপ্লিকেশন দিই, আমরা এইখান থেকে দিচ্ছি। তো এই সফটওয়্যার, এটা একটা সফটওয়্যার হিসেবে কাজ করতেছে না, দিন শেষে তো এটা জেনারেট হচ্ছে যে আমার কয়টা লিভ আছে, কয়টা লিভ নাই, আমার পে স্লিপ জেনারেট হচ্ছে, তারপরে আমার বিভিন্ন কোম্পানির যে পলিসি নোটিশ সেগুলো জেনারেট হচ্ছে। এই জিনিসটা হচ্ছে কিভাবে? এই ক্লাউডে হচ্ছে না, এটা তো আমি ডাউনলোড করি নাই। তো এটাও তো একটা সাস প্রোডাক্ট, এটা সাস সফটওয়্যার অ্যাজ এ সার্ভিস। হ্যাঁ হ্যাঁ। পিপল এইচআর একটা সফটওয়্যার আমরা সার্ভিস হিসেবে প্রোভাইড করতেছি। মানে ক্লাউডে নিয়ে যেয়ে ব্যবহার করতেছে, এইটাই সার্ভিসটা দিচ্ছে আর কি। এইটাই সেই সার্ভিস, এইটাই সার্ভিসটা আগে ডাউনলোড করে করতাম, এখন আমি ক্লাউডে ইউজ করতেছি, ক্লাউড এইটাই। রাইট। বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ। ওকে, আচ্ছা। তাহলে আপনারা যেটা করবেন স্যাররা সেটা শুনেন, ভিডিও তো আপনারা রেকর্ড করছেন, ওইখানে তো ভিডিওটা দিয়ে দিবেন, আমিও ভিডিওটা আমার কাছেও থাকবে, সমস্যা নেই, যদি প্রয়োজন পড়ে আমাকে বলবেন। আপনারা ফিগমা নিয়ে একটু ঘাটাঘাটি করবেন, ঠিক আছে। স্যার ওভারঅল ফিগমা নিয়ে ঘাটাঘাটি করবেন। স্যার বলেন। ঘাটাঘাটি তো করবো স্যার, এখানে তো হুম, গ্রিড পর্যন্ত হুম। দেখাইছেন, শেপ টুলটা আসছিল এসে অল্প কিছুক্ষণ, অ্যালাইনমেন্ট আসে নাই, সাইজ মানে 7 থেকে 22 কোন পর্যন্ত। কোন কোন স্যার এটা কি আসে নাই? এটা হচ্ছে স্যার সিলেবাসের কথা জিজ্ঞেস সিলেবাসের কথা বলতেছিলাম স্যার। ও শেপ টুলটা বলেন বলেন বলেন, কি বলেন বলেন। বললাম স্যার 6 পর্যন্ত আর কি দেখানো হয়েছে, এরপরে আর দেখানো হয়নি। হ্যাঁ, সমস্যা নাই ফিগমা আমরা আবার ক্লাস করব, তো সমস্যা নাই, আপনি চিন্তা করেন না, আচ্ছা ঠিক আছে। আপনি যেটা করবেন সেটা হলো যে এই ফিগমার যে গ্রিড যে সিস্টেম গুলো আছে এইগুলা নিয়ে ঘাটাঘাটি করবেন, মানে কি ঠিক আছে। ধরনের ঘাটাঘাটি করবো সবগুলা স্যার? জিনিসই মানে আপনি এই যে যা জাস্ট বলছেন তাই ফিগমার সাথে আমি ফ্রেন্ডলি হওয়া। আচ্ছা হ্যাঁ 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 হ্যাঁ, জাস্ট ফ্রেন্ডলি হওয়ার মতো কাজ করবেন, ঠিক আছে। জাস্ট নিজের মতো করে ফ্রেন্ডলি হওয়ার মতো করে কাজ করবেন, যে আপনি এই টুলসটা নিয়ে, যেমন আমি এরকম একটা জিনিস নিয়ে আসলাম, আপনি আপনার মতো একটা ড্রয়িং টাইপের প্যাটার্ন বের করেন, ঠিক আছে। আপনি বিভিন্ন টুলস গুলোকে নিয়ে এখানে বিভিন্ন জিনিস চেক করেন, যে এটা করতে পারি কিনা, ওটা করতে পারি কিনা, এরকম হয় কিনা, ওটা হয় কিনা, একটা ঠিক আছে। ওয়েব এই পেজ বিষয় নিয়ে আপনি ঘাটাঘাটি করেন। বানাবো তাই তো? হ্যাঁ, একটা ওয়েবসাইট পেজ আমরা এরপরের ক্লাসে দেখবো ওয়েবসাইট ক্লোন করা, আচ্ছা ঠিক আছে। আমরা একটা ওয়েবসাইট কিভাবে ক্লোন করতে পারি, জি ঠিক স্যার। আছে। তো আপনারাও এরকম কিছু জিনিস জাস্ট এই যে লেয়ার গুলাকে বোঝার চেষ্টা করেন, যে উপরে নিলে নিচে নিলে যে জিনিসগুলো হচ্ছে, এরকম একটা ইমেজ নেন, ইমেজের ভিতরে বিভিন্ন জিনিস বসা বিভিন্ন কাজ করেন, ঠিক আছে। ফন্টের এই যে শ্যাডো দেখলেন, শ্যাডো গুলাকে আপনার নিজের মতো করে দেন, আপনি জাস্ট ঘাটাঘাটি করেন, আপনার তো কোনো ডিজাইন বানাতে হবে না, ঠিক আছে। ঠিক আছে স্যার। বুঝতে পারছেন? জি স্যার। জাস্ট ঘাটাঘাটি করেন। ওকে, আচ্ছা। তো এই পর্যন্ত রাখবো, আমরা এরপরের ক্লাস থেকে ফিগমার কিছু বাকি জিনিসগুলো দেখে আমরা প্রজেক্টে যাব, ঠিক আছে। প্রজেক্ট বেস করে আমরা কাজ করব। স্যার আজকে চলে যাবেন ফিগমা স্যার? আপনাদের জন্য খুব, হ্যাঁ জি স্যার, ফিগমা হ্যাঁ, আপনাদের জন্য খুব স্যার। বললাম ফিগমা আপনাদের জন্য এমন কোনো কিছু না যে ফিগমা আপনাদের পুরোটা শিখতে হবে,
ঠিক আছে? তো ওইটা নিয়ে প্যারা নিয়েন না, আচ্ছা আচ্ছা ঠিক আছে? যে আমার পুরো ফিগমাটা শিখতে হবে এরকম বিষয় না। ফিগমাতে আপনার ইউজেস লাগবে। যেমন আমি যদি আপনাদেরকে ওইখানে দেখালাম না যে একটা ডিজাইন ছিল আমার একটা ওয়েবসাইটের, ওই ডিজাইনটাকে আমার কি করতে হবে, কনভার্ট করতে হবে। ফিগমার ডিজাইন আপনাকে অলওয়েজ প্রোভাইড করা হবে, আপনাকে এটাকে কনভার্ট করে ডিজাইনে রূপান্তর করতে হবে। দিন শেষে আপনি করবেন কোড, ঠিক আছে? ওকে স্যার আমরা অনেক সময় দেখি যে ফিগমা দেখানোর পর দেখি যে বলবেন শুধু ফিগমা ডিজাইন, তাহলে আপনি ইউএক্স ডিজাইন হয়ে যাবেন। ঠিক আছে? তো ওইটা প্রয়োজন নাই। ফিগমার সাথে ফ্রেন্ডলি হন, ঠিক আছে? এরপরের পাশাপাশি আমরা আরো কিছু জিনিস দেখবো, ফিগমার কিছু টুলস এগুলো দেখবো। দেখার পর আমরা একটা ওয়েবসাইটের কিভাবে আপনারা করতে পারেন, লেআউট গুলো কিভাবে নিয়ে আসতে পারেন, এটা দেখে আমরা ফিগমার প্রজেক্টের দিকে যাব। ঠিক আছে? ওকে স্যার ওকে, ওকে। ভিডিওটা তো আপনাদের কাছে আছে, আমি আপনাদের প্রেজেন্টটা নিয়ে নেই, কারণ স্বাভাবিকভাবে এখন আমার আবার নামাজ পড়ে আবার ক্লাসে যাইতে হবে, তার স্বাভাবিকভাবে ওয়াক্ত শেষ হয়ে যাচ্ছে। তা আমি আহ, আপনাদের প্রেজেন্টও দিয়ে দিচ্ছি। আর ভিডিওটা আপনার ড্রাইভে আপলোড করে ড্রাইভ লিঙ্কটা মধ্যে আমার সাথেও শেয়ার করে রেখে দেন, ঠিক আছে? ওকে স্যার সবাইকে তাহলেই শেয়ার হবে, দিয়ে দিব ঠিক আছে? ওকে যে স্যার হ্যাঁ, সবাইকে শেয়ার করে দিয়েন, সবাইকে লিঙ্ক দিয়ে দিয়েন, হুম ঠিক আছে? ভিউ লিঙ্কটা দিয়ে দিয়েন। আচ্ছা আর আমাকে আমার মেইলটা আছে না ryan.city.bd, সেটা ওই শেয়ারে দিয়ে দিন, ঠিক আছে? আচ্ছা রায়ান আমার মেইলটা, হ্যাঁ একটু আগে হ্যাঁ, দিছিলাম RAYAN রায়ান হ্যাঁ ডট না, আমি দিয়ে দিচ্ছি আমি যেটা আমার সিআইটির মেল ওটা আমি দিয়ে দিচ্ছি আপনাদেরকে, 1 মিনিট। আচ্ছা rayan.cit.bd@gmail.com। আমি মেলটা দিয়ে দিচ্ছি, এটা আমার অফিসিয়াল মেল, মানে আমার সিআইটির অফিসিয়াল মেল। এইখানে আপনারা মেল সবকিছুই করতে পারবেন, আর এই মেলটা আপনি ওইখানে অ্যাড করে দিন। যে যদি এমন হয় যে ভিডিওটা হয়তো বা আপনি আপলোড দিতে পারেন নাই, বা ভিডিওটা আপনার কাছে নাই, তখন যাতে আমি আপলোড দিতে পারি, কারণ আমার সাথে এডিটর পারমিশনটা শেয়ার করে রেখে দিন, ঠিক আছে? ওকে স্যার ওকে, এবার পার্টিসিপেন্ট আজকে কম মনে হয় নাকি? 8 জন আছেন। আশিকুর, আশিকুর নাই, নূর, আব্বু সুফিয়ান, আলী, জি স্যার। কে কোনটা, কে বললো আছে? স্যার আলী হোসেন স্যার। আচ্ছা, আলী। ওকে, তারপরে মুত্তাকিম বিল্লাহ, মুস্তাকিম দেখতেছি, মুত্তাকিম বিল্লাহ নাই। সুরুজ্জামান, জি ওকে। স্যার। তারপরে সুজন আছে, তারপর হলো যে মুস্তাকিম বিল্লাহ, তারপর হলো হলো যে তুহিন, তুহিন আছে, তারপরে হচ্ছে অভিজিৎ বিশ্বাস, ওকে আমি দেখছিলাম। ওকে, তারপরে এনামুল হক ও আছে, তারপর হলো যে রিয়াজুল, রিয়াজুল নাই, তারপরে আশিক রেজা, আশিক রেজা আছে। আচ্ছা, আশিক রেজা পাচ্ছি না। শাওমি, এটা কি? আচ্ছা, ঠিক আছে, যদি অন্য কারোর থাকে পরে আমি নাহলে প্রেজেন্ট দিয়ে দিব না, আপনাদের সমস্যা নেই। স্যার রিয়াজুল আছে স্যার। রিয়াজুল, হ্যাঁ মেসেঞ্জার গ্রুপে বলছে আমার কাছে প্রেজেন্ট দিয়ে দিতে। ওকে। ওকে, নেট নেই মনে হয় না। আচ্ছা, আমি দিয়ে দিচ্ছি। ঠিক আছে স্যাররা, আমি দিয়ে দিচ্ছি, সমস্যা নাই, ঠিক আছে? হ্যালো স্যার। হ্যাঁ বলেন, স্যার বলছেন আমাদের কি অ্যানিমেশন দেখানো কি অ্যানিমেশন বলেন? কোডের জন্য অ্যানিমেশন সিএসএস কি ফ্রেম? আর সিএসএস কিপের হ্যাঁ দেখাবো, চিন্তা নেই, সব দেখাবো, চিন্তা করেন না, ঠিক আছে? আরেকটা সবগুলা, হ্যাঁ বলেন। স্যার এই লেআউট স্যার কত ধরনের আছে সিস্টেম সিএসএস স্যার লেআউট বলতে স্যার মাঝখানে একটা কথা সিএসএস বলি লেআউট এগুলো কি কয়টা ইয়া করবো করা স্যার যায় ডিভাইড ভাগ করা যায় কি 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 বুঝিনি, আরেকবার বলেন। সিএসএস লেআউট হ্যাঁ, ভাগাভাগি হিসাবটা এটা কয় সিস্টেমে করা যায় কয় সিস্টেম, এটা তো প্রজেক্টের উপরে ডিপেন্ড করে স্যার, আপনি কিভাবে ভাঙতে যাচ্ছেন। যে ফ্লেক্স স্যার দিয়ে করা যায় এবং গ্রিড দিয়ে করা যায়। আপনার আপাতত ফ্লেক্স দিয়ে দেখছেন, আমরা ফ্লেক্স দিয়ে প্রজেক্ট করে নিই, তারপর আমি গ্রিড দেখা দিব, নাহলে কনফিউশন তৈরি হবে। বলেন, আরেকটা কি জানি বলতে চাচ্ছিলেন অমিত? স্যার বলতে যাচ্ছেন মানে বললাম আর কি যে এগুলো কি রেকর্ড করব নাকি এগুলো থাকবে এই আর কি আচ্ছা করে যাই রেকর্ড রেকর্ড করে রাখতে পারেন, হ্যাঁ ঠিক রেকর্ড আছে। করে দেন, সমস্যা নাই। তাহলে যে দেখেন না দেখবে, কারণ অনেক সময় তো পারে ইম্পর্টেন্ট কথা এখানেও থাকতে পারে। হ্যাঁ হ্যাঁ বলেন। অবশ্যই থাকে স্যার, এগুলো লাগে প্রয়োজন। হ্যাঁ, তো থাকুক, সমস্যা নাই, রেকর্ডে রেখে দেন, সমস্যা নেই। স্যার ওকে, ওকে বলেন। স্যার আচ্ছা পোর্টাল যেটা আর কি হুম। আমার স্টুডেন্ট পোর্টাল তো স্যার হুম। অনেক সময় হচ্ছে না রিলোড হয় না কেন কি হয় না? অনেক সময় রিলোড হয় না রিল নেটওয়ার্ক প্রবলেম
তাহলে কন্ট্রোল শিফট আর দিবেন, একবারে হার্ড রিলোড দিবেন, দেখবেন হয় কিনা। কন্ট্রোল শিফট আর। আর অনেক সময় মেসেজ করতেছি ওই সাপোর্টে, হুম। নকও দেয় না, আবার মেসেজ করে অর্ধেক পথে আবার পুরো ব্ল্যাঙ্ক পেজ চলে আসে। যখনই আসবে না একটা স্ক্রিন রেকর্ড করে আমাকে দিয়েন, আর যখন নক পান না সেটার একটা স্ক্রিনশট নিয়ে আমাকে দিয়েন, ঠিক আছে? আর ওটা কি 24 ঘন্টা কোনো নক করলেই করবে নাকি অফিসিয়াল টাইম? কোয়ালিটি আপনাদেরকে জানাই নাই কয় ঘন্টা সময় থাকে। আপনারা নক করেন, নক করার পর যে সময়টা না পাচ্ছেন ঠিক আছে স্যাররা। ওকে, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ সবাইকে।